আগের দিন যে ডুয়ালিটি করালাম, করেছিস অঙ্কগুলো? কে করেছিস অঙ্কগুলো? কে করেছিস? সায়ন, সায়ন অঙ্কগুলো করেছিস? সায়ন, সায়ন আছিস? হ্যাঁ বলো। অঙ্কগুলো করেছিস? আগের দিন যে ডুয়ালিটি করালাম, অঙ্কগুলো করেছিস? শুধু দেখে রেখেছি, করিনি এখনো পর্যন্ত। যে দেখে রেখেছিস? অফলাইনে পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে? দেখে রাখলে নাম্বারটাও কিন্তু দেখে রাখার মতোই পাবি। বারবার বলছি, অঙ্কে দেখে রাখলে পাস করতে পারবি না, বারবার বলছি, বোঝ ব্যাপারটা। সৌভিক দেখেছিস? সৌভিক ভিডিওটা দেখেছিলি? আগের দিন তো ক্লাসটা বেরিয়ে গেছিলি, প্রবলেম হচ্ছিল। ভিডিওটা দেখেছিস? হ্যাঁ দেখেছি। যে অঙ্কগুলো করেছিস, যে পিডিএফ গুলো দিয়েছিলাম? করিসনি? অনুরূপ করেছিস অঙ্ক? কেউই অঙ্ক করিসনি, তাহলে কি লাভটা কি হচ্ছে? যে পিডিএফ গুলো দিয়ে দিচ্ছি, কোনো অঙ্কই করছিস না, তার লাভটা কি হচ্ছে? অঙ্কগুলো কর, বারবার বলছি। অফলাইনে যদি এক্সাম হয় খুব বিপদে পড়ে যাবি, সত্যি বলছি। সায়ন, যদি দেখে রেখে দিস, আমি আমি তোকে লিখে দিচ্ছি, তুই পাস করতে পারবি না। যদি অঙ্ক দেখে রেখে দিস, হ্যাঁ হয়ে যাবে বলে পাস করতে পারবি না, আমি বলে দিচ্ছি সেটা। যদি দেখে রেখে দিস অঙ্ক, যে হ্যাঁ এটা পারবো বলে, তাহলে পাস করতে পারবি না। কারণ আমাদেরই হয়েছে, আমরাও এক্সাম দিয়েছি তো। এমনি টিউশনে এক্সাম দিতে যেতাম, আমি অনেকবার করেছি, দেখে রেখে দিয়েছি, হ্যাঁ এটা পারবো বলে, তো লাস্টের অঙ্কগুলো নামছে না, এরকমও হয়েছে। তো বারবার বলছি, যদি দেখে রেখে দিস অঙ্ক, তাহলে কিন্তু আর হবে না, পাস করতে পারবি না, প্র্যাকটিস না করলে। ঠিক আছে, রেকর্ডিং স্টার্ট করে দিয়েছিস নাকি? ঠিক আছে, দেখ, আজকে যেটা করাবো সেটা হচ্ছে সিমপ্লেক্স মেথড। এই লেখাটা কি দেখা দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, দাঁড়া এক সেকেন্ড। সিমপ্লেক্স মেথড, সিমপ্লেক্স মেথড। আচ্ছা, সিমপ্লেক্স মেথড কেন এসছে, মানে কেন দরকার পড়লো সিমপ্লেক্স মেথডে? ঠিক আছে, সেটা আগে বলি। দেখ, আমরা যখন, আমি আমি যদি তোকে বলি যে তুই এটা একটু সলভ করে দে আমাকে, ধর আমি দিলাম যে x1 প্লাস 2x2 লেস দেন ইকুয়ালস টু 5, আর দিলাম ধর আমি 3x1 প্লাস 4x2 গ্রেটার দেন ইকুয়ালস টু 6 সামথিং, তাহলে কি রকম হবে একটু বল দেখি সায়ন। এটা যদি সলভ করতে বলি, আর অবজেক্টিভ ফাংশন দেওয়া আছে, আমি লিখলাম না। অবজেক্টিভটা জানিস তো, ম্যাক্স আর মিন দিয়ে যেটা লেখা থাকে, আমি জাস্ট শুধু কনস্ট্যান্ট দিলাম, তো কনস্ট্যান্ট লেখা আছে আর কি, কনস্ট্যান্ট গুলো। তো এটা কিভাবে সলভ করবো সায়ন? সায়ন কিভাবে সলভ হ্যাঁ করবো? বলো। এটা কিভাবে সলভ করবো সায়ন, বল কিভাবে সলভ করবো? বাকিরা, স্বরূপ বল আগে কিভাবে সলভ করবো, গ্রাফিক্যাল স্বরূপ? মেথড। হ্যাঁ, গ্রাফিক্যাল মেথড দিয়ে। আমরা কি করব, গ্রাফিক্যাল মেথড দিয়ে। এবার আমি যদি তোকে বলি যে, তুই এটা সলভ কর। আচ্ছা, এটাই লিখি 5, এটা সলভ কর। তাহলে কি তুই করতে পারবি? না, তাহলে কি এটা তুই করতে পারবি? গ্রাফিক্যাল দিয়ে হবে না, হ্যাঁ, গ্রাফিক্যাল দিয়ে হবে না। কেন হবে না? কারণ তিনটে ভ্যালুজ আছে। হ্যাঁ, কারণ এখানে তিনটে ভেরিয়েবল আছে। তুই গ্রাফিক্যাল এট মোস্ট কত করতে পারবি? তুই দুটো ভেরিয়েবল থাকলে তুই গ্রাফিক্যাল করতে পারবি, আমি আগেও বলেছি, তাই তো স্বরূপ? দুটো ভেরিয়েবল যদি থাকে তাহলে তুই গ্রাফিক্যাল করতে পারবি। কিন্তু এখানে হ্যাঁ যেহেতু দাদা। এখানে তিনটে ভেরিয়েবল চলে এসেছে, x1 x2 x3, তখন তুই কি করবি? তখন এই এলপিপিটাকে সলভ করার জন্য তোকে কি করতে হবে? এই এলপিপিটাকে সলভ করার জন্য তোকে সিমপ্লেক্স মেথডের সাহায্য নিতে হবে। সিমপ্লেক্স মেথডে সলভ করতে হবে এলপিপিটাকে। বুঝতে পারলি? বুঝতে পারলি কি বললাম? সবাই সবাই বুঝতে পারলি? রেসপন্স কর সৌভিক। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পেরেছি। আরেকবার একটু বলো না দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, আমরা যখন দুটো ভেরিয়েবল থাকে অঙ্কিতা, তখন আমরা কিসে সলভ করেছি? টু ভেরিয়েবল যদি থাকে এলপিপিতে,
কনস্ট্যান্ট গুলো সব টু ভেরিয়েবল, গ্রাফিক্যালি গ্রাফিক্যাল গ্রাফিক্যালি সলভ করেছি। করেছি। হ্যাঁ, এবারে দুইয়ের বেশি আমি ধর তোকে এই এলপিটা দিয়ে দিলাম, ধর এই দুটো কনস্ট্যান্ট রয়েছে, এই দুটো দিয়ে দিলাম, তাহলে তুই কি সলভ করতে পারবি? না। পারবি না। তো যখনই আমার দুইয়ের বেশি ভেরিয়েবল চলে আসবে, ঠিক আছে, মানে যে কনস্ট্যান্ট গুলো সেগুলো দুইয়ের বেশি ভেরিয়েবল চলে আসবে, তখনই আমার যে মেথডে সলভ করবো তার নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড। ঠিক আছে, আচ্ছা। তো সিমপ্লেক্স মেথডটা এই জন্য এসছে। বুঝতে পারলি কি বললাম সবাই? হ্যাঁ দাদা। আশা করি সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা দেখ, সিমপ্লেক্স মেথড জানতে গেলে আমি এটাকে একটু মুছে দিলাম, ঠিক আছে। সিমপ্লেক্স মেথড জানতে গেলে তোকে যে জিনিসটা জানতে হবে আগে, সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল অ্যান্ড, লেখা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল অ্যান্ড সারপ্লাস ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল কি? দেখ, আমি এক্ষুনি বললাম যে হচ্ছে যখন দুইয়ের বেশি ভেরিয়েবল থাকবে আমার, তখনই আমার কি কি করতে হবে না, সিমপ্লেক্সে সলভ করতে হবে। আচ্ছা, সিমপ্লেক্সে সলভ করতে গেলে যেটা সবার ফার্স্টে লাগবে আমার, ধর এগুলো তো সব ইনইকুয়ালিটি, এই যে একটা দিলাম সেগুলো কি মানে কনস্ট্যান্ট গুলো সব ইনইকুয়ালিটি থাকে, তাই তো? ইকুয়ালিটিও থাকতে পারে, তাই তো? হ্যাঁ কিনা একটু বলবি? হ্যাঁ দাদা। এইবারে সারপ্লাসে, সরি, সিমপ্লেক্সে যখন সলভ করতে হবে তোকে, তখন সবার ফার্স্টে যেটা করতে হবে যে ওই কনস্ট্যান্ট গুলোকে আমাকে ফার্স্টে কি করতে হবে, ইকুয়াল করতে হবে। ফার্স্টে কি করতে হবে? ইকুয়ালিটি করতে হবে, বুঝলি কি বললাম? আর এই ইকুয়ালিটি করার জন্যই আমার এই স্ল্যাক ভেরিয়েবল এন্ড সারপ্লাস ভেরিয়েবলটা দরকার। কিভাবে, কিরকম দরকার? দেখ, কাকে স্ল্যাক ভেরিয়েবল কাকে সারপ্লাস ভেরিয়েবল বলছি, দেখ। ধর আমি এটা তোকে দিয়ে দিলাম, ধর দিয়ে দিলাম এইটা x1 প্লাস 2x2 প্লাস হচ্ছে 5x3, ঠিক আছে। এটা লেস দেন ইকুয়ালস টু ধর দিয়ে দিলাম 5, এটা ধর লেস দেন ইকুয়ালস টু 5 দিলাম। এবারে আমার যাই থাকুক না কেন, এটা ফার্স্টে কি করতে হবে, ইকুয়ালিটি করতে হবে। তো এটা ইকুয়াল কি করে করব? দেখ, এটার মানে কি, এটার মানে কি যে 5-এর থেকে এটা পুরো ছোট, তাই তো? ছোট বা সমান। হ্যাঁ দাদা। কিন্তু পুরো তো ইকুয়ালিটি বলা যাচ্ছে না। আমি ইকুয়াল কখন হবে বলতো? 5-এর থেকে ছোট। তার মানে আমি যদি এখানে, দেখ জিনিসটা কিভাবে মনে রাখবি, আমি যদি এখানে কোনো একটা ভেরিয়েবল অ্যাড করে দিই, তাহলেই সেটা 5-এর সাথে ইকুয়াল হয়ে যাবে। দেখ, x1 প্লাস 2x2 প্লাস 5x3 প্লাস x4 ইকুয়ালস টু 5। যেহেতু ছোট ছিল 5-এর থেকে, এর সমান করতে হবে, তাই একটা ভেরিয়েবল আমি অ্যাড করলাম। এই ভেরিয়েবলটাকেই বলছে আমার স্ল্যাক ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকেই বলছে হচ্ছে আমার স্ল্যাক ভেরিয়েবল। স্ল্যাক ভেরিয়েবল। দাদা এটা কেন করলে ঠিক বুঝতে পারলাম না, কারণ ওখানে তো আছে যে x1 প্লাস 2x2 প্লাস 5x3, ওটা তো ইকুয়াল টু 5ও হতে পারে। এবার যখন ধরো ইকুয়ালস টু 5 হচ্ছে, তাহলে যদি আমি x4 অ্যাড করি, তখন তো ওটা 5 এর থেকে বড় হয়ে যাবে না? হ্যাঁ, ইকুয়াল টু 5 থাকলে তোর হবে না, কিন্তু এখানে যেহেতু লেস দেন ইকুয়াল টু রয়েছে, তাই তোকে অ্যাডটা করতে হবে। ঠিক আছে, যদি ইকুয়াল টু থাকে তাহলে তখন অন্য নিয়ম আছে, তখন আমি বলবো। কিন্তু যেহেতু এখানে লেস দেন ইকুয়াল টু, তুই পুরো বলতে পারছিস না তো শিওরলি যে ইকুয়াল টু হবে। তো তার জন্য আমাকে একটা ভেরিয়েবল অ্যাড করতে হবে, যেটা হচ্ছে x4, বা তুই যা খুশি অ্যাড করতে পারিস। ঠিক আছে, একে বলছে স্ল্যাক ভেরিয়েবল। এইটুকু বুঝলি সবাই? হ্যাঁ দাদা। বাকিরা রেসপন্স কর, বাকিরা সায়ন, স্বরূপ, অঙ্কিতা, সবই রেসপন্স কর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা, বুঝেছি। আচ্ছা, এইবারে তাহলে উল্টোটা সারপ্লাসটা কিরকম হবে একটু বলতে পারবি? কেউ একটু আইডিয়া করতে পারছি? আমি এটা স্ল্যাক ভেরিয়েবল বললাম, সারপ্লাসটা কেউ একটু বল আমাকে, কি আইডিয়া করতে পারছিস কিছু? দাদা যদি গ্রেটার দেন থাকা যদি মাইনাস করতে হয় কি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছিস, একদম ঠিক কথা। এটাকেই আমি যদি গ্রেটার দেন করে দিই, গ্রেটার দেন করে দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে, যে এটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু সমান করতে হবে, তাই কি হবে, মাইনাস করতে হবে। তার x1 প্লাস 2x2 প্লাস 5x3, তার এখানে x5 নিচ্ছে, আগে তো x4 অ্যাড করেছি, তার x5 মাইনাস করলাম, সেটা ইকুয়াল টু 5 হয়ে যাবে। বুঝলি কি বললাম? একে বলছে আমার সারপ্লাস ভেরিয়েবল। এই ভেরিয়েবলটাকে বলছে সারপ্লাস ভেরিয়েবল। সারপ্লাস ভেরিয়েবল,
সবাই কি বুঝতে পারলি এইটুকু? হ্যাঁ দাদা। তাহলে প্রথমে সিমপ্লেক্স মেথডকে আমার করার জন্য ফার্স্টে কি করতে হবে না, সবসময় ইকুয়ালিটি আনতে হবে, মানে ইকুয়াল করে নিতে হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম সিমপ্লেক্সের স্ট্যান্ডার্ড ফর্ম এটাই, ঠিক আছে। এইবারে দেখ কিছু কিছু জিনিস বলবো, এই ইকুয়ালিটি করার আগে কিছু জিনিস রয়েছে সেটা আমি বলবো। দেখ ধর একটা আমার এলপিপি এই ফর্মে আছে, তাহলে এটা গেল। দেখ ধর আমি তোকে দিলাম যে হচ্ছে x1 প্লাস হচ্ছে 5x2 প্লাস 7x3 লেস দেন ইকুয়ালস টু 10, 2x1 প্লাস 7x2 প্লাস 9x3 is less than equals to 15, ঠিক আছে। এবার বোঝ, যখনই আমাকে সিমপ্লেক্স মেথড করতে হবে তো এটা সলভ করতে গেলে কি মেথড লাগবে স্বরূপ এখানে কিন্তু, হ্যাঁ ভালো করে বোঝ, এখানে কিন্তু অবজেক্টিভটা আমি লিখছি না, অবজেক্টিভ কিন্তু থাকবে, ঠিক আছে, নাহলে তো এলপিপি ফর্মটাই তো হবে না, বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা। আর এখানে সব x1 x2 x3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, কিন্তু x1 x2 x3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এটা এটা কেন আমরা সিমপ্লেক্সে সলভ করব স্বরূপ বল দেখি একটু। দাদা এখানে যে একটা এক্সট্রা আছে। হ্যাঁ এখানে ভেরিয়েবল তিনটে আছে, x1 x2 হ্যাঁ x3, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দুটো ভেরিয়েবল থাকলে আমরা সবসময় কিসে করি, গ্রাফিক্যালে করি। গ্রাফিক্যাল। হ্যাঁ তাহলে তিনটে আছে, তাই আমাদের সিমপ্লেক্সের দরকার। এবারে দেখ সিমপ্লেক্সে যখন করব ইকুয়ালিটি করার আগে আমাকে এটা দেখতে হবে যে আমার যদি প্রবলেমটা ধর এইরকম আছে, দেখ ম্যাক্স জেড ইকুয়ালস টু হচ্ছে ধর 3x1 প্লাস x2 প্লাস হচ্ছে ধর x3, ঠিক আছে, এরকম আছে। তো প্রথমে দেখতে হবে যে এখানে ম্যাক্স আছে কিনা, এই যে প্রবলেমটা ম্যাক্সিমাইজেশন কিনা। এখানে যদি ম্যাক্স থাকে, এখানে যদি ম্যাক্স থাকে তাহলে আমরা প্রবলেমটা ঠিকঠাক আছে, মানে আমাদের আর কিছু করতে হবে না। কি করতে হবে বলছি ভালো করে বল, এখানে যদি ম্যাক্স থাকে তাহলে আমাদের কিছু করতে হবে না, এখানে ম্যাক্স থাকলে ম্যাক্সই থাকবে। এখানে যদি মিনিমাম থাকে, এখানে যদি মিনিমাইজেশন প্রবলেম থাকে, মানে অবজেক্টিভে যে মিনিমাইজেশন থাকে, তাহলে প্রথমে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে, এইটুকু মাথায় রাখ। কখন ম্যাক্সিমাইজেশন করবো আমি ওটা পরের দিন বলবো, কারণ পরের দিন আমার বিগেম মেথড আছে, তো এখন লাগবে না। তো সব সময় কি হবে না, এই যে অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে। ম্যাক্স থাকলে তো কোনো ব্যাপারই না, আর যদি মিন থাকে তাহলে সেটাকে ম্যাক্স করে নিতে হবে, ঠিক আছে। কি করে করবো সেটা পরের দিন বলবো। আচ্ছা এইদিকে দেখ, এইখানে যদি লেস দেন ইকুয়াল টু মানে থাকে, ব্যাপারটা কি বললে দাদা, লেস দেন থাকলে ওইটাকে মিন করে নিতে হবে? না না লেস দেন নয়, আমি এইটার ব্যাপারটা বলছি, ভালো করে দেখ, এই ম্যাক্সের ব্যাপারটা বলছি। ম্যাক্স, এই যে ম্যাক্স দেখতে পাচ্ছিস তো, ম্যাক্সিমাইজেশন প্রবলেমটা, অবজেক্টিভটা ম্যাক্সিমাইজেশন রয়েছে, ঠিক আছে। হ্যাঁ। তো ম্যাক্সিমাইজেশন থাকলে ম্যাক্সিমাইজেশনই থাকবে, মানে কিছু করার দরকার নেই, বুঝলি হুম। কি বললাম বুঝলি। যদি মিনিমাইজেশন থাকে এখানে তাহলে আমার সেটাকে ম্যাক্সিমাইজেশন করে নিতে হবে, বুঝলি কি কেন? বললাম, আমি এইটুকু বললাম। আচ্ছা কেন করতে হবে আমি সেটা পরের দিন অবশ্যই বলবো, চাপ নেই, আচ্ছা। বুঝলি। কারণ মিনিমাইজেশন যদি করিস অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে, আর এই সলভ করতে পারবি না একটা অঙ্ক, আর যার জন্য ম্যাক্সিমাইজেশন করে করা হয়, ঠিক আছে। তো সেটা আমার পরের আচ্ছা। ব্যাপার, কারণ আমি পরের দিন বিগেম মেথড করাবো, ঠিক আছে। এইবার দেখ এইখানে যদি আমার, হ্যাঁ এখানে ম্যাক্স হলো মানে এখানে যে লেস দেন ইকুয়াল টু থাকতে হবে এরকম কোনো কথা নেই, এটা ভালো করে মাথায় ঢোকা। এখানে যে ম্যাক্স হলো মানে ওটা এলপিপির মানে ডুয়ালিটির মতন নয়, কিন্তু ডুয়ালিটির মতো ব্যাপারটা নয় যেখানে ম্যাক্স আছে মানে এখানে লেস দেন ইকুয়াল টু থাকবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে গ্রেটার দেনও থাকতে পারে, ঠিক আছে। যা থাকবে থাকবে, এটা আমার চেঞ্জ করার দরকার নেই। চেঞ্জ কখন করব, এই যে এই জায়গাটা চেঞ্জ কখন করব, এই লেস দেন ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু জায়গায় কখন চেঞ্জ করবো। দেখ যদি আমার বলে দিতাম যে এখানে -15 লেস দেন ইকুয়াল টু -15, তাহলে আমার চেঞ্জ করতাম, কি চেঞ্জ করতাম, এদিকে বোঝ ভালো করে। এই যে বি এর যে জায়গাটা b1 b2 b3 এরকম করে লেখা হয় তো, এই দিকটা সবসময় পজিটিভ থাকতে হবে। সিমপ্লেক্স করার আগে এটা দেখতে হবে যে এই দিকটা সবসময় পজিটিভ আছে কিনা। কি বললাম বুঝলি কোয়েল? হ্যাঁ দাদা। এটা যদি পজিটিভ না থাকে, ধর -15 বললাম, তখন আমাকে কি করতে হবে, এটা আমাকে মাইনাস গুণ করে কি হবে, পজিটিভ করতে হবে, তাহলে এটা কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে না? হ্যাঁ। বুঝলি সবাই? সায়ন, স্বরূপ, সৌভিক। দাদা হ্যাঁ বল। ওই যে বললে যে মাইনাস থাকলে এই যে ওইদিকে B1 B2 ব্যাপারটা কি বললে? এই যে b1, এটা b1 b2 তো নাকি, হ্যাঁ এই যে এলপিপি এর কি ফর্মে লিখি, b1 b2 b3 মানে
আর কি ডান দিকেরটা হচ্ছে বি, তাই তো, এক্স ইকুয়াল টু বি ফর্ম, তাই তো। হ্যাঁ হ্যাঁ তো এইটা থাকলে কি করতে হবে, আমি যেটা বললাম যে এখানটা সবসময় পজিটিভ থাকতে হবে, ডান দিকটা সবসময় পজিটিভ থাকতে হবে। যদি নেগেটিভ চলে আসে, আমি যদি এই যে -15 নিয়েছি, তাহলে এটাকে পজিটিভ বানাতে হবে, তবে কি আমি সিমপ্লেক্সে সলভ করতে পারবো। আমি আচ্ছা এটাই বললাম, বুঝলি। তাহলে এটা পজিটিভ বানাতে গেলে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করলে পজিটিভ হয়ে যাবে না, তাই তো হ্যাঁ স্বরূপ। আর হ্যাঁ মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে না, গ্রেটার দেন কষ্ট হয়ে যাবে না, হ্যাঁ কিনা বলবি স্বরূপ, বুঝলি। হ্যাঁ তাহলে প্রথমে কি দেখতে হবে, যে এখানে ম্যাক্সিমাইজেশন আছে কিনা। এখানে যদি ম্যাক্সিমাইজেশন থাকে খুব ভালো, যদি মিনিমাইজেশন থাকে ম্যাক্সিমাইজেশন করব। সেটা আশা করি আজকে মিনিমাইজেশন আমার লাগবে না, পরের দিন বিগেম মেথড ছাড়া মিনিমাইজেশন আসবে না, কেন আসবে না আমি বলে দেবো, ঠিক আছে। এবার আর কি না, এইখানে যদি কোথাও মাইনাস থাকে ডান দিকের বি এর জায়গায়, তাহলে ওটাকে পজিটিভ করতে হবে মাইনাস গুণ করে, ঠিক আছে। এইবারে তারপর আমি দেখবো যে ইকুয়ালিটি, এরপর আমি ইকুয়াল বানাতে হবে, প্রথমে এটা দেখতে হবে, তারপর এবার আমি কি করব, বললাম যে ইকুয়ালিটি ছাড়া সিমপ্লেক্স মেথড সলভ করা যায় না, কনস্ট্যান্ট গুলো সব ইকুয়ালে থাকতে হবে, তাই তো বললাম তো এক্ষুনি। হ্যাঁ দাদা। এইবার ইকুয়ালিটি দেখবো, কিরকম দেখবো ইকুয়ালিটিটা, দেখ বলছি, দেখ। আচ্ছা তাহলে কি করবে, আচ্ছা বল, তোরাই বল, এখানে ইকুয়ালিটি কি করে করবে একটু বল, বল একটু বল। আচ্ছা কোয়েল বল, এটা কি করে ইকুয়াল করবো। মাইনাস একটা x4 বেস ইকুয়ালস টু আছে না, তাহলে প্লাস x4 করে করব। আচ্ছা প্লাস x4 করলাম, তাহলে ইকুয়ালিটি 10 হয়ে গেল, হলো তো। আর নিচেরটা প্লাস x5 করবো নাকি করবো, মানে x5 করে আরেকটা করবো। হ্যাঁ 2x1 প্লাস হচ্ছে কত এটা 7x2। 7x2 প্লাস 9x3, তাই তো, হ্যাঁ। প্লাস কত করবি x5, তাই তো, x5 করছি, x5, ঠিক আছে। আচ্ছা প্লাস হলো। এইবার দেখ ভালো করে বোঝ, আমার এখানে ডিসে মানে এই স্ল্যাগ, দুটোই স্ল্যাগ ভেরিয়েবল আসবে তো নাকি, হ্যাঁ। দুটোই স্ল্যাগ ভেরিয়েবল আসলো। আচ্ছা এবারে দেখ, আমার যেহেতু ভেরিয়েবল বেড়ে গেছে, তাহলে এগুলো 0 × x5 করতে হবে না, ওপরে একটা ইকুয়েশন 0 × x5, এটা হচ্ছে 0 × x4 তো, কারণ x4টাতে গ্যাপ, তাই তো, করতে পারি তো, হ্যাঁ কিনা একটু বলবি অঙ্কিতা। হ্যাঁ দাদা। বাকিরা 0 × x4 0 × x5 করতে পারি তো, হ্যাঁ কিনা, 0 × মানে হ্যাঁ কিছুই বাবা। আমি নিচ্ছি না, করতে পারি। আচ্ছা এইবারে ম্যাক্স জেডটা কি হবে, এইটা ভালো করে দেখ, আমি এটা বললাম, এর ম্যাক্সটা কি হবে, ম্যাক্স জেডটা কি হবে দেখ, যেটা ছিল সেটা থাকবে 3x1 প্লাস x2 প্লাস x3, এটা থাকলো। তার সাথে আমি যেহেতু দুটো ভেরিয়েবল, দুটো স্ল্যাগ ভেরিয়েবল অ্যাড করেছি, তার জন্য কি হয়ে যাবে দেখ, ফার্স্ট স্ল্যাগ ভেরিয়েবলের জন্য 0 × x4, ঠিক আছে, প্লাস 0 × x5, এটাই হচ্ছে ফর্ম, এটাই আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইকুয়ালিটি হলো। এটা এইটুখানি কারো প্রবলেম আছে একটু বলবি, যদি কোনো প্রবলেম না থাকে একটু বলবি, না কার দাদা প্রবলেম আছে, নেই। এতটা কার প্রবলেম আছে, কোয়েল। না তো প্রবলেম নেই। আচ্ছা স্বরূপ, সায়ন বলতো, আমি এখানে x5 কেন অ্যাড করলাম, সরি এখানে তো একটা জিনিস লিখিনি, 15টা লিখিনি, স্বরূপ এখানে x5 কেন অ্যাড করলাম একটু বল না, স্বরূপ বলছি, সায়ন ইকুয়ালিটি বল। করার জন্য। ইকুয়ালিটি কেন আমি x5 কেন অ্যাড করলাম, মাইনাসও করতে পারতাম তো, -x5 বল সায়ন। প্লাস প্লাস x5 অ্যাড করেছো তো। হ্যাঁ কেন করলাম, কেন করলাম একটু বল, দেখ কেন করলাম, স্বরূপ বলতে পারবি, স্বরূপ, স্বরূপ আছিস, স্বরূপ আছিস, হ্যাঁ দাদা আছে আছি। তো। বলছি কেন করলাম বলতে পারবি, x5 কেন অ্যাড করলাম, আমি কোন ভেরিয়েবল অ্যাড করেছি বলতো, স্ল্যাগ না সারপ্লাস, কোন ভেরিয়েবল অ্যাড করেছি বল দেখি, ওই যে ভেরিয়েবলটা অ্যাড করেছি তাকে কোন ভেরিয়েবল বলে, ওটা তো সারপ্লাস। সারপ্লাস ভেরিয়েবল। বাকিরা ঠিকঠাক বলেছে নাকি স্বরূপ, ফ্ল্যাগ ভেরিয়েবল তো। তাহলে এতক্ষণ কি শুনলি স্বরূপ, মন নেই নাকি, স্ল্যাগ ভেরিয়েবল বললাম না, দেখ কেন 15 অ্যাড করলাম, দেখ এই দেখ, এ সায়ন আর স্বরূপ দেখ, আবার বলছি আরেকবার দেখ,
এটাকে বলে স্ল্যাক ভেরিয়েবল। কেন অ্যাড করলাম দেখ, এইখানে তো ছিল হচ্ছে 10 ছিল আর এখানে 15 ছিল, তাই তো? এবার দেখ অ্যাডটা কেন করলাম, দেখ লেস দেন ইকুয়াল টু 15, লেস দেন ইকুয়াল টু 10 আছে না, এখানে লেস দেন ইকুয়াল টু 10 আছে তো, তাই তো? সায়ন রিপ্লাই কর। হ্যাঁ হ্যাঁ বুঝতে এইবারে দেখ এটা যেহেতু ছোট আছে, এই পার্টটা ছোট তো, 10 থেকে ছোট বা সমান তো, হ্যাঁ কিন্তু আমি কিন্তু শিওরলি বলতে পারছি না যে ইকুয়াল, যার জন্য আমি আমি যদি এখানে কোনো একটা ভেরিয়েবল অ্যাড করি তাহলেই তো এটা সমান আসবে, নাকি না আসবে না বল দেখি? হ্যাঁ, একটা বল ভেরিয়েবল অ্যাড করলে সমান চলে আসবে। আসবে, তাই তো? তাই জন্য এটাকে আমি ভেরিয়েবল অ্যাড করছি, আর এই ভেরিয়েবলটাকে বলে স্ল্যাক ভেরিয়েবল। বুঝলি কি বললাম না বুঝিসনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এতদূর ক্লিয়ার। এইটা জাস্ট হলো স্ট্যান্ডার্ড ফর্মটা সিমপ্লেক্স মেথডে সলভ করা। এইবারে মেন জিনিসটা আসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা কিন্তু একবারই দেখবি, আমি কিন্তু দুটো অঙ্ক করাবো, কারণ অঙ্ক করাতে টাইম লাগবে, আর আমাকে ভুল হলে একটু বলিস তোরা, কারণ এই ক্যালকুলেশন আমার ভুল হয় সিমপ্লেক্সে। ঠিক আছে, তো দেখ এইবার যেটা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এইখান থেকে অঙ্কটা শুরু। যেটা আসবে সেটা হচ্ছে সিমপ্লেক্স টেবিল। সিমপ্লেক্স টেবিল, সবাই বোর্ড দেখতে পাচ্ছিস? হ্যাঁ দিদি। সিমপ্লেক্স টেবিল। আচ্ছা আমি একটা অঙ্ক নিয়ে নিই, বুঝলি, তাহলে সুবিধা হবে। একটা অঙ্ক নিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে বোঝাতে। দেখ ধর তোকে আমি দিচ্ছি একটা অঙ্ক, সলভ দ্য এলপিপি। আচ্ছা আচ্ছা শোন, একটা জিনিস বলতে ভুলে গেছি। তুই যদি তিনটে বা চারটে বা পাঁচটা বা ছটা ভেরিয়েবলের জন্য তুই যদি এলপি সিমপ্লেক্স দিয়ে সলভ করতে পারিস, তাহলে দুটো দিয়ে পারবি না পারবি না? দুটোর জন্য পারবি তো নাকি? হ্যাঁ দিদা পারবো। দুটোর জন্য কিন্তু পারবি, এটা ভালো করে মাথায় ঢোক। আমি তিনটে বললাম বলে কিন্তু তিনটে নয়, মানে দুই বা দুইয়ের বেশি থাকলেই তুই সিমপ্লেক্স দিয়ে করতে পারিস। ঠিক আছে, তো আমি টু ভেরিয়েবল দিয়ে তোরা গ্রাফিক্যালিতে করেছিস, গ্রাফিক্যাল মেথডে সলভ। আমি একবার সিমপ্লেক্স দিয়ে দুটো দিয়ে ফার্স্টে নিচ্ছি, তারপর তিনটে দিয়ে একটা নেব, অঙ্ক চাপ নেই। তো দুটো দিয়ে আমি নিচ্ছি। দেখ সলভ দ্য এলপিপি, কোশ্চেনটা এরকম আসবে। আচ্ছা তার আগে একটা জিনিস বলে দিই, ঠিক আছে? এইটা সলভ করার আগে দাদা একটা জিনিস তোমার বলে দিই। পেনটাতে কি কালি কম আছে? কেন দেখা যাচ্ছে না? মানে খুবই হালকা একবার আসছে। আচ্ছা এটা কি? স্ক্রিনটা আসলে অনেক না হ্যাঁ হ্যাঁ, সমস্যা আসছে। একটু হেজি আসছে না স্ক্রিনটা? হ্যাঁ সেটাই বুঝতে পারছি, কি করে আসছে হ্যাঁ, বলতো। এক এক সেকেন্ড একটু ধর তো, রেকর্ডিংটা একটু অফ কর। আমি ওটা বলতে চাই মেবি তোমার পেনের ক্যামেরার কালিটা হয়তো জন্যই কম হচ্ছে। আছে। ক্যামেরার জন্য হচ্ছে ক্যামেরার না? ক্যামেরার কোয়ালিটি খারাপ। হ্যাঁ এরকম আসছে, ঠিকই বলেছিস, ঠিক কথা বলেছিস। আচ্ছা দেখতে কি অসুবিধা হচ্ছে নাকি, মানে দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে, প্রবলেম হচ্ছে দেখা এবার। যাচ্ছে কিন্তু মানে লেখাটা খুব হালকা হবে আসছে, মানে ডিপ লেখাটা আসছে না। ডিপ লেখা আসছে না? আচ্ছা, এক সেকেন্ড একটু ধর, একটু দাঁড়া, একটু 2 মিনিট দাঁড়া দেখি। এইবার একদম ঠিকঠাক আছে, শুধু ওপর দিকটা কাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। ঠিক আছে দাদা, এইরকম থাক।
এবার দেখা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এবার। আচ্ছা ঠিক আছে, এখানে একটা দাগ টেনে দিই, বুঝলি? দাগটা দেখা যাচ্ছে না। হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে দেখ। ঠিক আছে দেখ, একটা জিনিস যেটা বলছিলাম তারপরে আমি অঙ্কটা নিচ্ছি। দেখ আমি তো এক্ষুনি বললাম লেস দেন ইকুয়াল টু, যদি এখানে গ্রেটার দেন ইকুয়াল টু থাকে, যদি ধর এখানে গ্রেটার দেন থাকলো, আমি জাস্ট ম্যাক্সিমাইজেশন থাকলে তো ম্যাক্সিমাইজেশনে থাকবে, মিন থাকলে তো ম্যাক্স করতে হবে, আমি ওটা লিখছি না, আমি জাস্ট লিখছি ধর এইটা, ধর গ্রেটার দেন ইকুয়াল টু ধর 8, ঠিক আছে? আর ধর এখানে x2 প্লাস 3x3 গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু থাকতে পারে, কোনো চাপ নেই। ধর লেস দেন ইকুয়াল টু থাকলো, ধর আমার থাকলো 12, ঠিক আছে? যদি কনস্ট্রেন্টসে যদি কোনো জায়গায় গ্রেটার দেন ইকুয়াল টু চলে আসে, তো তোকে তো ইকুয়াল করতে হবে। ইকুয়াল তখন কি করে করতে হবে একটু বলবি আমাকে স্বরূপ? আচ্ছা সৌভিক বলতো ইকুয়াল কি করে করতে হবে যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকে? সৌভিক আছিস? দাদা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করতে হবে কি? আচ্ছা লেস দেন ইকুয়াল টু বললাম তো স্ল্যাক ভেরিয়েবল, গ্রেটার দেন থাকলে সারপ্লাস অ্যাড করতে হবে, সারপ্লাস আচ্ছা, মাইনাস করতে হবে, মানে সারপ্লাস অ্যাডই করতে হবে, ধর প্লাস মানে -1 দিয়ে আর কি সারপ্লাসটাকে গুণ করতে হবে, ঠিক আছে? তো এটা বললাম। এইবার দেখ আমার যদি একটাও যদি আমার গ্রেটার দেন ইকুয়াল টু চলে আসে বা ইকুয়ালস টু চলে আসে, ইকুয়ালস টু হতে পারে যদি ইকুয়ালস টু দেওয়া আছে, তখন আমার কি হবে? তখন আমার যেটা সলভ হবে সেটা হচ্ছে বিগেম মেথড বলে, তাকে বলা হয় বিগেম মেথড। সেটা আমি পরের দিন বলবো, কারণ বিগেম মেথড হচ্ছে আমি যেটা করাচ্ছি সেটাকে তুই জাস্ট এমনি সিমপ্লেক্স মেথড ধরতে পারিস, মানে প্লেন মেথডই ধরতে পারিস, প্লেন সিমপ্লেক্স মেথড, ঠিক আছে? বিগেম মেথড যেটা করাবো তখনই আমরা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু বা ইকুয়াল টু যদি যখন একটাই চলে আসবে তখনই সেটা বিগেম মেথডে হবে, ঠিক আছে? সেটাকে বিগেম মেথড বলে, সেটা হচ্ছে এই প্লেন সিমপ্লেক্সের থেকে একটু অ্যাডভান্স, ঠিক আছে? ওটা বলবো তো। তোদের অঙ্ক বেশিরভাগ ওই বিগেম মেথড দিয়েই আসে, তো ওটা এটা যদি ভালো করে বুঝিস তাহলে ওটা বুঝতে পারবি, নাহলে এটা যদি কেউ না বুঝতে পারিস তাহলে কিন্তু ওটা বুঝতে পারবি না পরের দিন, বুঝলি? আচ্ছা এবার যে প্রবলেমটা নিচ্ছিলাম, তাহলে আমরা আজকে যেটা করব সেগুলো সবগুলোই হচ্ছে লেস দেন ইকুয়াল টু টাইপ করবো, ঠিক আছে? বুঝলি তো সায়ন? সায়ন হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। বিগম মেথড আমি পরের দিন করাবো, একটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু বা ইকুয়াল টু চলে আসে তাহলে বিগম মেথডে হবে, ঠিক আছে? তো পরের দিন করাবো। তা আজকে যেগুলো করবো সেগুলো সবই হচ্ছে লেস দেন ইকুয়াল টু টাইপের করবো। আচ্ছা কোশ্চেনটা যেটা বলছিলাম, ঠিক আছে, সলভ দ্য এলপিপি, solve the LPP, solve the LPP by simplex method, by simplex method। LPP টা কি আছে? max z equals to 60x1 plus 50x2, ঠিক আছে? আচ্ছা সাবজেক্ট টু কনস্ট্রেন্টস এটা কি আছে? x1 plus tx2 less than equals to 40, x1 plus 2x2 less than equals to 40। 2 নম্বর কি আছে? 3x1 plus 2x2 less than equals to 60, 3x1 plus 2x2 less than equals to 60, আর হচ্ছে x1 x2 greater than equals to 0, এটা আছে। তোকে সলভ করতে হবে। তাহলে ফার্স্টে কি করতে হবে দেখ, বল দেখে, একটু বল দেখে কেউ, ফার্স্টে কি করতে হবে একটু বল। সৌভিক বল দেখে ফার্স্টে কি করতে হবে। আচ্ছা বল একটু দাঁড়া, যাকে জিজ্ঞেস করবো সে বল। সৌভিক বল ফার্স্টে, তারপর স্বরূপ বলবি, দাঁড়া যে কোনো কোয়ারি থাকবে। সৌভিক বল কি করতে হবে ফার্স্টে? এটা মানে এই ফার্স্ট এডটা তো মানে লেস দেন আছে, তাহলে তো স্ল্যাক ইউজ করতে হবে নাকি? হ্যাঁ ফার্স্টে কি করতে হবে? ইকুয়াল টু করতে হবে, তাই তো? আমরা সবার ফার্স্টে হ্যাঁ। দেখবো যে এইগুলো ম্যাক্স আছে কিনা, যদি ম্যাক্স থাকে ভালো, মিন থাকলে, মিন আজকে আসবে না কারণ মিন হচ্ছে পরের দিনের কেস হবে। আচ্ছা এরপর হচ্ছে এখানে দেখবো যে b1 b2 মানে এই বি এর যে কেসটা সেটা হচ্ছে আমার যদি মাইনাসে থাকে তাহলে সেটাকে প্লাস করতে হবে, তাই তো?
এখানে কোনো মাইনাসে নেই, তাহলে এরপর কি দেখবো, এরপর দেখবো ইকুয়াল টু করতে হবে আমাকে, এরপর ইকুয়ালিটি আনতে হবে। তো ইকুয়ালিটি আনতে গেলে কি হবে বল একটু। ইকুয়ালিটি আনতে গেলে তো স্ল্যাক ভেরিয়েবল ইউজ হ্যাঁ, করতে হবে। স্ল্যাক ভেরিয়েবল ইউজ করতে হবে। তো দেখ একটা লিখে জাস্ট দেখিয়ে দিচ্ছি, আমি টেবিলটা এখনো দেখাইনি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টেবিলটাই সব। এগুলো এই যে যেটা দেখাচ্ছি ওটা সবাই করতে পারে, টেবিলটা ওখানেই গল্প হয়ে যায়। দেখ, here you introduce, but here all constraints are less than equals to type, তাই তো, সবই লেস দেন ইকুয়াল টু টাইপ, তো এগুলো কনস্ট্যান্ট গুলো তো হচ্ছে। সো উই ইন্ট্রোডিউস সো উই ইন্ট্রোডিউস কি ইন্ট্রোডিউস করছি, স্ল্যাক ভেরিয়েবলস কি কি না, এখানে x1 x2 যেহেতু আছে, তারপরে আমি কি নিয়ে নেবো, x3 and x4, তাই তো, x1 and x4, and rewrite the problem in standard form. এবার আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখবো। এই লেখাগুলো আমি পিডিএফ দিয়ে দেবো, চাপ নেই, পেয়ে যাবে, কিন্তু এই লেখাগুলো লিখতে হবে কিন্তু, না নাম্বার কাটবে পরীক্ষায়, যার জন্য আমি এটা লিখে দেখালাম। ঠিক আছে, এরপর কি হবে, দাদা আমার লেখা হয়নি এটা। আচ্ছা জিনিসটা বুঝেছিস তো, এটা লেখার দরকার নেই, কারণ আমি পিডিএফ দিয়ে দেবো, তো তুই লিখে লিখে দিতে পারবি। ঠিক আছে, আচ্ছা দেখ এই জায়গাটা থেকে দেখবি ভালো করে। তো আমরা কি করবো এবার, স্ল্যাক ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলাম, কি x3 আর x4 লিখেছিলাম, তো এবারে লিখবো ম্যাক্স জেড ইকুয়ালস টু, দুটো স্ল্যাক ভেরিয়েবল, তার জন্য হচ্ছে 60x1 প্লাস 50x2 প্লাস 0 ইন্টু x3 হবে তো নাকি কোয়েল, প্লাস 0 ইন্টু x4, দুটো স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করেছি। আচ্ছা, স্বরূপের কোন জায়গাটা প্রবলেম হচ্ছিল এটা কি জিজ্ঞেস করছিলি, আর বললি না তো স্বরূপ? না দাদা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবার সাবজেক্ট টু কনস্ট্যান্টটা কি হবে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট দেখ x1 প্লাস 2x2 প্লাস ফার্স্টেরটার জন্য কিন্তু এখানে ওই x3 আর x4 টাই তো স্ল্যাক ভেরিয়েবল। হ্যাঁ, আচ্ছা, x3 টা হচ্ছে ফার্স্টেরটার জন্য অ্যাড করেছি, ঠিক আছে, x3 টা হচ্ছে ফার্স্টেরটার জন্য নিয়েছি, তাহলে ফার্স্ট স্ল্যাক ভেরিয়েবলটা তাহলে কি হবে, x3 প্লাস 0 ইন্টু x4, তো কারণ x4 টা তো আমি সেকেন্ডটার জন্য নিয়েছি, ইকুয়ালস টু 40, তাই তো। হ্যাঁ দাদা। আর সেকেন্ডটা কি 3x1 প্লাস 2x2 প্লাস আমার সেকেন্ডটার জন্য x4 নিয়েছি, তাই 0 ইন্টু x3 প্লাস x4 ইকুয়ালস টু 60। এতদূর বোঝা গেল? দাদা, হ্যাঁ বল। ওই যে সেকেন্ড লাইনটা, যে সাবজেক্ট কনস্ট্যান্টের যে 3x1 প্লাস 2x2, হ্যাঁ, তারপরটা কি তারপরটা কি লিখলে? কোনটা বলতো, এই সাবজেক্ট কনস্ট্যান্ট 3x1 প্লাস 2x2, এইটা ব্ল্যাকে হ্যাঁ। যেটা লেখা কোশ্চেনটা লেস দেন কত 60 ছিল, 60, বুঝলি কি বললাম? আচ্ছা আচ্ছা। তার জন্য হচ্ছে এখানে কি হলো, এইটা এখানে যেহেতু লেস দেন ছিল তাই হচ্ছে স্ল্যাগ অ্যাড হলো, x4 অ্যাড হলো, বুঝলি কি বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর x3 জায়গায় কি হবে 0 ইন্টু x3, কারণ x3 তো কোনো ভেরিয়েবল ছিলই না এখানে, যেহেতু অ্যাড করেছি আগেরটাই, তাই এখানে 0 ইন্টু x3 করতে হবে। এইটুকু ক্লিয়ার আশা করছি সবার কাছে, এইটুকু ক্লিয়ার তো? আচ্ছা, এইবার আমি কোশ্চেনটা মুছছি। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে সিমপ্লেক্স টেবিল, এই যে লেখা আছে ওপরে। আচ্ছা, এইটা একটু লিখে নে না সবাই, এই জায়গাটা একটু লিখে নে না, এই যে যেটা বোর্ডে লেখা আছে এখন একটু লিখে নে, আচ্ছা ঠিক আছে কারণ সিমপ্লেক্স টেবিলটা করানোর জন্য এটা লাগবে, নাহলে তোরা বুঝতে পারবি না কিছু। এই যা স্ট্যান্ডার্ড ফর্মটা একটু লিখে নে। তাহলে মুছে দেবো এটা, সিমপ্লেক্স টেবিলটা একটু বড় হবে। হয়ে গেছে, লেখা হয়েছে, সবার হয়েছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে।
আচ্ছা, সিমপ্লেক্স টেবিল দেখবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিমপ্লেক্স মেথডে এই টেবিলটা ছাড়া আর কিছু নেই, টেবিলটাই রয়েছে। দেখ একটু দেখবি সিমপ্লেক্স টেবিল, টেবিলটা কিভাবে বানাতে হবে দেখ, ভালো করে দেখ। দেখ সব বলবো, চাপ নেই। হলো, আচ্ছা দুটো বেরিয়ে গেলে সেরকম চাপ নেই। দাদা টোটাল এলপিপি পার্ট থেকে কত মার্কস আছে? এলপিপি থেকে বললাম তো, আগের দিন বললাম না কটা কোশ্চেন আসবে, কটা বলেছিলাম, চারটে না তিনটে বলেছিলাম তোদের, চারটে মনে হচ্ছে। হ্যাঁ, এলপিপি থেকে চারটে কোশ্চেন আসবে। টোটাল এলপিপি পার্ট থেকে 4টে? হ্যাঁ, না না, টোটাল এলপিপি পার্ট, হ্যাঁ টোটাল এলপিপি পার্ট থেকে চারটে, আর ওই বাকিটা যেটা আছে আর নিউমেরিক্যাল থেকেও চারটে তোদের আসবে। নিউমেরিক্যাল থেকে 4টে? হ্যাঁ, নিউমেরিক্যাল থেকেও আচ্ছা, তোদের চারটে কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার দেখ এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা দেখবি কিন্তু। দেখ টেবিলটা এরকম বানাতে হবে, টেবিলটা এরকম বানাতে হবে। দেখ এবার লেখাগুলো, লেখাগুলো দেখবি, ঠিক আছে। এখানে লিখতে হবে হচ্ছে সিজে, একটু টেবিলটা বানাবি সবাই। এখানে লিখতে হবে হচ্ছে সিজে, আর একটু ঘরগুলো বড় করলে ভালো হতো। সি সাফিক্সে জে, সি সাফিক্সে জে, সিজে, ঠিক আছে। এখানে লিখতে হবে হচ্ছে সিজে, ঠিক আছে। এইখানে লিখতে হবে হচ্ছে বি, এইখানে কি হবে বি, এখানে হবে বি, ঠিক আছে। এখানে হবে হচ্ছে এক্স বি, এক্স বি সব কি আমি সব বলবো এক্ষুনি। এখানে এক্স বি, তারপরে কি হবে, এটা হচ্ছে বি, আর এখানে হবে হচ্ছে সিবি, সিবি, ঠিক আছে। পেলাম আমি, দাগ টেনে দে তোর যদি ইচ্ছা হয়, দাগ টেনেই করবি, ভালো লাগে, ঠিক আছে। এইখানে কি হবে, A1, A2, A3, A4, হলো। থ্রি, ফোর, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে মিন রেশিও, মিন রেশিও, রেশিও। সবাই এটা টোক, তারপর আমি বলবো, সবাই এটা আগে টোক তারপর আমি বলবো। কি বললাম বুঝলি, সবাই টোক তারপরে বলবো। হয়ে গেছে। সবার হয়েছে। আর এখানে যেটা আসবে লাস্ট আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আরেকটা জিনিস বলছি, এইখানে যেটা আসবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সিজে, জেড জে মাইনাস সিজে, এখানে যেটা আসবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সিজে, ঠিক আছে। দেখ কি লিখলাম দেখ, এবার ভালো করে একটু বলবি, ঠিক আছে। দেখ আমি এগুলো কেন লিখলাম, এটাই নিয়ম কিন্তু সিমপ্লেক্স টেবিলে, এটাই নিয়ম। এবার দেখ সিজে কি হবে, আগে এটা বলি। দেখ এখানে A1, A2, A3, A4 কেন লিখলাম, কেউ একটু বলতে পারবি এই চারটে কেন লিখেছি? দাদা ওই যে চার, ওই যে প্রথমে যে থাকে যে ওই আচ্ছা যে হ্যাঁ, সাবজেক্ট। হ্যাঁ ভেরিয়েবল গুলো ওখানে চারটে ছিল, মানে তুই স্ট্যান্ডার্ড ফর্মে আনার পর যেহেতু ভেরিয়েবল চারটে ছিল, তাই এখানে ভেক্টর রূপে লেখা হয়েছে A1, A2, A3, A4। এখানে তুই এর মাথায় ভেক্টর দিতেও পারিস, সাইন নাও দিতে পারিস, আমি দিই না, আমার ভালো লাগে না, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আর বইতে এরকমই পাবি, ঠিক আছে। তাহলে চারটে ভেরিয়েবল যেহেতু ছিল, x1, x2, x3, x4 আমার চারটে ছিল তো নাকি কোয়েল? হ্যাঁ দাদা। অঙ্কিতা বুঝেছিস তো? অঙ্কিতা মনে হচ্ছে নেই নাকি, অঙ্কিতা আছিস? আচ্ছা সৌভিক হ্যাঁ, আছিস? সৌভিক, হ্যাঁ দাদা বুঝেছি। হ্যাঁ
তাহলে এখানে যেহেতু চারটে ছিল তাই এখানে A1 A2 A3 A4 লেখা হলো। আচ্ছা, বিটা কি? বিটা কি একটু বল দেখি, কেউ তোরাই বলতে পারি বিটা কি একটু দেখো বল। পাশের যেগুলো রাইট হ্যান্ড সাইডে যেই হ্যাঁ, রাইট হ্যান্ড সাইডে ভ্যালুগুলো। যেটা B1 B2 B3 যে কনস্ট্যান্ট গুলো থাকে, তাই তো? হ্যাঁ আচ্ছা, তাহলে দেখ, তাহলে A1 কি, দেখ A1 তাহলে এখানে চারটে ভেরিয়েবল দেওয়া হলো। এবার দেখ এইখানে কি বসবে একটু ভালো করে দেখবি। দেখ ফার্স্টে এইটা বলছি, এটা বলছি সিজের জায়গায় কি বসবে, দেখ সিজের জায়গায় কি বসবে, দেখ সিজের যে জায়গাটা ফাঁকা আছে ওখানে কি বসবে। দেখ আমার অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, অবজেক্টিভ ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলো ভেরিয়েবলের, সেখানে এগুলো পরপর বসে যাবে। কি কে ছিল একটু বল, একটু বল সায়ন বল, অবজেক্টিভ ফাংশনের যে ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো কি কি ছিল? সায়ন আছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আমি বলছি যে অবজেক্টিভ ফাংশন কোনটা, ম্যাক্স যেটা যেটা ছিল তাই তো, তার হ্যাঁ যে ম্যাম, ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো এখানে বসে যাবে সিজেতে। কি কি ছিল সেগুলো বল, সায়ন বল, সায়ন বল, স্বরূপ বল, সৌভিক বল, সৌভিক, সৌভিক। হ্যাঁ দাদা বলো। আমি যে কোশ্চেনটা বললাম এটা অ্যান্সারটা দিয়ে, মানে এখানে যে সিজেটা আমি কি বললাম কি বসবে, অবজেক্টিভ ফাংশনের যে ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, যে কোএফিসিয়েন্ট গুলো সেগুলো বসবে। সেগুলো কি কি ছিল একটু বল। অঙ্কিতা আছিস? অঙ্কিতা মনে হ্যাঁ হচ্ছে দাদা। অন করে দিয়ে চলে যাচ্ছিস নাকি মাঝে মধ্যে? না, আমি তো রয়েছি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা বল তো কি হবে, কি বসবে? আমি বললাম যে, হ্যাঁ বল, অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট গুলো, হ্যাঁ বুঝে গেছি, দাঁড়াও। বল সিজেতে বসবে। 60 50 0 0 তো হবে। একদম 60 50 0 0। কি ব্যাপার, অবজেক্টিভ ফাংশন মানে কি কেউ বুঝিসনি? স্বরূপ আর সায়ন, সৌভিক এতদিন ধরে অবজেক্টিভ ফাংশন নিয়ে কাজ করছে, এলপিপি শেষ হতে চললো সেটা বলতে পারছিস না এগুলো? স্বরূপ, স্বরূপ হ্যাঁ নেই দাদা। মনে হচ্ছে, উদা হয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা আছে। কি হলো, এগুলো বলতে পারছিস না কেন? আচ্ছা, বিতে কি বসবে তাহলে বল, কোয়েল বল বিতে কি বসবে? বি তে দাদা 40 আর 60 বলবো। হ্যাঁ, বিতে নিচে বসবে, কিন্তু দেখ ভালো করে এগুলো কিন্তু খেয়াল রাখ, এখানে আর কিছু নেই, শুধু টেবিলটা তোকে জানতে হবে। 40 আর কি ছিল? 60 60। আচ্ছা, এইবারে বল এইগুলোতে কি বসবে, কে বলতে পারবি? দাদা ফার্স্ট এরটার জন্য বসবে 1 2 1 আর 0। এটা কলম ওয়াইজ বলছিস না রো ওয়াইজ বলছিস? রো ওয়াইজ বলছি, মানে তোমার ফার্স্ট ইকুয়েশনটার জন্য বলছি। হ্যাঁ, ফার্স্ট ইকুয়েশনে কি ছিল? 1 ছিল ফার্স্টেরটা, সেকেন্ডটা কি ছিল হ্যাঁ, রে? দেন 2 ছিল, দেন 1, দেন 0। 1 0, হ্যাঁ এটা বসে গেল। আচ্ছা, আর তারপরেরটা সেকেন্ডটা 60 এর জায়গায় বল, হ্যাঁ বল। 3 2 0 1। 3 2 0 1। তাহলে এতদূর বুঝলি। এইবারে দেখ এই জায়গাটা একটু ভালো করে দেখবি, এই জায়গাটা একটু ভালো করে দেখবি, ঠিক আছে? এইখানে যেটা বসবে এক্সবি, এক্সবি মানে হচ্ছে বেসিস ভেক্টর, বেসিস ভেক্টর। বেসিস ভেক্টর কি? R2 তে বেসিস ভেক্টর হচ্ছে, এটা মনে রাখবি, R2 তে বেসিস। তোরা ভেক্টর স্পেস পড়িসনি না? না তোদের ছিল না সিলেবাসে, হ্যাঁ ছিল না, লিনিয়ারে আছে, লিনিয়ার অ্যালজেব্রা ভেক্টর স্পেস। বেসিস ভেক্টর কি হয় R2 তে? 1 0 0 1, 1 0 আর হচ্ছে 0 1, এটা হচ্ছে বেসিস ভেক্টর হয়। ঠিক আছে, কি বললাম বুঝলি? বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো এখানে তাহলে বেসিস ভেক্টর কোনটা হচ্ছে একটু বল দেখে, মানে কোন কোন কলম হচ্ছে একটু বল। অঙ্কিতা বল দেখে, কোয়েল তো সব অ্যান্সার দিচ্ছে, অঙ্কিতা বল এখানে বেসিস ভেক্টর তাহলে কোনটা হচ্ছে? কোন কোনখানটায়? আমি বললাম R2 ক্ষেত্রে বেসিস ভেক্টর, এখানে তো তুই যদি আমি ভেক্টর হিসেবে ভাবিস তাহলে 1 0 0 1, তাহলে এখানে বেসিস ভেক্টর কোন কোন গুলো হচ্ছে, মানে কোন কোন কলমটা আজকে বেসিস ভেক্টর? মানে এগুলো তো ভেক্টর, এই যে A3 A4 A2 A1 এগুলো কনস্ট্যান্ট ভেক্টর হিসেবে তুই নিতে পারিস, তো এগুলো তো ভেক্টর। তো এখানে বেসিস ভেক্টর কোন কোন গুলো তুই বলবি? ভেক্টর কোথা থেকে এলো? আচ্ছা, আমি তো এক্ষুনি A3 আর বললাম, A4 হবে তো। হ্যাঁ A3 আর A4 এগুলো হচ্ছে বেসিস ভেক্টর। টাকা এই জায়গাটা বোঝ, এটা ভেক্টরই মেনলি, এগুলো ভেক্টরই। এই যে এই এক্সবি হচ্ছে বেসিস ভেক্টর, মানে ভেক্টরের যে বেসিস গুলো
বেসিস গুলো কোনগুলো, মানে বেসিস ভেক্টরের মধ্যে কোনটা কোনটা আসছে 1 0 0 1, এই যে a1 a2 a3 a4 এক্ষুনি বললাম না যেগুলো, তো এগুলো ভেক্টর বললাম তো এক্ষুনি। হ্যাঁ 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 হ্যাঁ, তো এবার আমি তোকে বলছি যে বেসিস ভেক্টর হচ্ছে R2 এর ক্ষেত্রে এই 1 0 0 1 মানে কি R2 তে রয়েছে তো নাকি অঙ্কিতা? বুঝতে পারছি না। আচ্ছা R2 তে পয়েন্ট গুলো কিরকম থাকে? এই তো a, b আকারে থাকে তো, সেটাই বলছি তোকে, হ্যাঁ থাকে তো হ্যাঁ R2 তে। হ্যাঁ, তো আমি তোকে বলছি যে xb মানে হচ্ছে বেসিস ভেক্টর। এই যে xb লেখাটা দেখতে পাচ্ছিস, এই যে xb দেখতে হ্যাঁ পাচ্ছিস সেটা তো? দেখেছি। হ্যাঁ, হ্যাঁ বেসিস ভেক্টর, বেসিস ভেক্টর, ঠিক আছে। এবারে R2 তে যে বেসিস ভেক্টর হয়, R2 তে যে বেসিস হয়, বেসিস, তোদের বেসিসটা আর টুটা কি? মানে 2D 2 ডাইমেনশনাল স্পেসে R2 ভুলে গেলি? আর টু মনে করতে R2 পারছি না। R2টাই তো, এটা R2ই তো বলতে গেলে 2D যেটা পড়িস তোরা R2ই তো পড়ছিস। আর বাকিরা কি বুঝতে পারছিস না R2 কেন? এই যে কিভাবে লেখা হয় এগুলোকে, এপি ফর্মে লেখা হয় না? হ্যাঁ সেটা লেখা হয়। হ্যাঁ, তো এটাই তো R2 তে। R3 তে তখন 3 টাপেলে লেখা হয়, আগের দিন তো বোঝালাম, বুঝলি কি বললাম? তো এখানে আমি বললাম যে এখানে কোন কোনগুলো বেসিস ভেক্টর। R2 তে বেসিস ভেক্টর সবসময় হচ্ছে 1 আর 0, 1 0 আর 0 1 হয়। তাহলে এখানে কোন কোনগুলো বেসিস ভেক্টর হবে? a3 আর a4 হবে না? হবে কি হবে না অঙ্কিতা বলবি? আর টুর জন্য 10 বা 01 এরকম আসছে কেন? আচ্ছা, এর জন্য তোদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভেক্টর স্পেসে এটা আছে। ভেক্টর স্পেস যদি পড়তিস ভালো, মানে এগুলো বেসিস হয়। এবারে বেসিস কি বলতে গেলে অনেক জিনিস আসবে, যে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এটা শুধু জেনে রাখ যে R2 এর ক্ষেত্রে শুধু বেসিস হবে 1 0 আর 0 1, ঠিক আছে। মানে আইডেন্টিটিটা, তুই যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স ভাবিস এখানে, তাহলে কি হবে 1 0 আর 0 1 হবে না? হবে না বল, হবে তো? হ্যাঁ সেটা হবে। হ্যাঁ, 2 × 2 এর জন্য তাহলে এটা কত হচ্ছে? তাহলে এখানে সেটাই হচ্ছে আমার বেসিসে চলে আসবে, এই যে xb এর জায়গায় সেটাই চলে আসবে। তাহলে এখানে এখানে কোন কোনগুলো আসছে বল? a3 আর a4 আসছে তো? হ্যাঁ তাহলে এখানে যেহেতু x আছে তাই x3 আর x4 লিখবো। মানে আর টুটা দেখি শুধু ওই 1 আর 0ই নেওয়া যায়। হ্যাঁ, 1 0 0 1 দুটো 1 0 0 1 হয়। এবার তুই যদি R3 তে চলে যাস তাহলে আবার হবে 1 1 0 1, মানে তো আইডেন্টিটি যেটা হয় সেটাই আচ্ছা বেসিক্যালি হয় স্ট্যান্ডার্ড ফর্মটা, ঠিক আছে। আচ্ছা দাদা আচ্ছা এই আচ্ছা জায়গাটা পুরো বুঝেছি। গুলিয়ে গেল। আচ্ছা, এই জায়গাটা বুঝতে হবে না, কারণ এই জায়গাটা বুঝতে গেলে একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে। তো শুধু আমি বলবো যে তোর আইডেন্টিটি ম্যাট্রিক্স আশা করে জানিস, তাই তো স্বরূপ? স্বরূপ সায়ন কোশ্চেনটা করেছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স জানিস তো? আইডেন্টিটি হ্যাঁ হ্যাঁ 1 0 0 1 এটা আইডেন্টিটি তো 2 × 2 এর জন্য নাকি? 3 এর জন্য কি হয়? 3 × 3 এর জন্য 1 0 0 0 1 0 0 0 1, তাই তো? হ্যাঁ, তাহলে আমি বললাম যে R2 তে এই 1 0 আর 0 1 টা বেসিস ভেক্টর হয়। তাহলে এখানে বেসিস ভেক্টর কোন কোনগুলো আসছে? এই a3 আর a4 আসছে না? অঙ্কিতা ক্লিয়ার হয়েছে এইটুকু? অঙ্কিতা? হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি, মানে আমি বুঝেছি বলতে ওই এটুকুই বুঝলাম আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে। হ্যাঁ, কিন্তু ওটাই বোঝ আপাতত, ওটাই বোঝ, ঠিক আছে। কারণ তোদের এই ভেক্টর স্পেস তো নেই, তো এই জায়গাটা একটু চাপ হয়ে যাবে বেশি বুঝতে গেলে, ঠিক ওই আছে। জন্য কি আমি বললাম আর অঙ্কিতা? টু আর থ্রিটা বুঝতে পারছিলাম না। R2 মানে কিছুই না, 2D 2 ডাইমেনশনাল যেটা, বুঝলি। এবারে কিভাবে দেয় ভেক্টর গুলো, আমার কিভাবে বেসিস হচ্ছে সেগুলো আলাদা অনেক ব্যাপার আছে, বুঝলি তো। সেটা তোদের ভেক্টর স্পেস নেই বা সিলেবাসে হয়তো নেই, হয়তো নেই মানে কি, ভেক্টর স্পেস আশা করি 1 থেকে 4th সেমিস্টার পর্যন্ত নেই বলেই মনে হয় আমার। আবার তাও সিলেবাসটা দেখবো তোদের, ঠিক আছে। তো আচ্ছা এটা তো সবসময় তখন আইডেন্টিটি, তুই আইডেন্টিটিটা ভাবতে পারিস, ঠিক আছে। 1 0 আর 0 1, তাহলে এই দুটো হচ্ছে আমার বেসিসে আসছে। তাহলে এখানে xb যেহেতু, তাই x মানে ভেরিয়েবলের ফর্মে লিখবি x3 আর x4। আর এখানে যেহেতু এখানে যে b লেখা, ঠিক আছে, এই যে এখানে b লেখা, এখানে লিখবি কি, এবার এখানে ভেক্টর গুলো লিখে দিবি, x3 x4 লিখেছি, এখানে a3 a4 লিখে দিবি। বুঝলি কি বললাম? এইটুকু সবাই ক্লিয়ার টেবিলে? কারো যদি কোনো কনফিউশন থাকে একটু বলতে পারিস। b এর জায়গায় a3 a4, আর এখানে যেহেতু x আছে তাই x3 x4, আর কিছুই না। এইটুকু ক্লিয়ার? কার হ্যাঁ, ক্লিয়ার okay. হয়নি? হয়েছে? দাদা এখানে কি A3 A4টা 1001 ছিল বলে x3 x4 নিলে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক। দাদা এটা যদি কি মানে বুঝতে পারলি? হ্যাঁ বল, যদি এটা যদি এইখানে আসতো, আমার যদি এই 1 0 0 1টা ধর, 1 0টা a2 তে আসতো আর 0 1টা যেমন ছিল a4 এই আসতো, তাহলে এখানে হয়ে যেত x2 x4, ঠিক আছে। এখানে a2 a4 হয়ে যেত, বুঝলি কি বললাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বললাম। আর সিবি তে যেটা আসবে,
সিবি, এই যে সিবিটা কি আসবে বলতো? সিবিতে যেটা আসবে যে আমার যে বেসিস ভেক্টর গুলো, দাদা, যে বেসিস, হ্যাঁ বল। এরকমও তো হতে পারে যে A2টাও 1 0 এলো, আবার হ্যাঁ G2টা A3টাও হ্যাঁ 1 0 এলো, A4টা 0 1 এলো, তখন কি হবে? ওরকম আসবে না কেস। কেন আসবে না সেটা তুই দেখতে পাবি, ওরকম আসবে না। আর আসলে না, তো এই এরকম একটা হবে যে না, কোনো কারণ দাদা তাহলে তো এক্সট্রা ভেরিয়েবল গুলো একটাতে যেটা প্রেজেন্ট আছে অন্যটাতে সেটা 0 থাকবে, তো ওটা তো হওয়ার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসম্ভব। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। কেন হবে না বুঝলি, ওই অ্যান্সারটা দিয়ে দিল করে। কারণ আমার তুই যদি ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মটা দেখিস স্ট্যান্ডার্ড ফর্মটা যদি দেখিস তাহলে তো সবগুলো জিরো পাচ্ছি না। বুঝলি কি বললাম? স্ট্যান্ডার্ড ফর্মটা যদি তুই দেখিস, আমার কথা কি বুঝতে পারছিস না নাকি অঙ্কিতা? তুই স্ট্যান্ডার্ড ফর্মে কি ছিল, তো তুই যদি বলিস যে এটাও তুই 1 0 আনবি, এটাও যদি 1 0 আনবি, তাহলে তোর এটা কত, x1টাকে 0 হতে হবে, সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল বা ইকুয়েশনে কনভার্ট করেছিলাম যেটা, সেটা মানে হচ্ছে সেটা এটাকে 0 আনতে বলছি হবে। না, যদি হ্যাঁ বল। ভাবো A1টা 1 0 এলো, আবার হ্যাঁ, A2টা 0 1 এলো, A3টা যেরকম আছে A4টা যেরকম সেরকম থাকলো, তাহলে তখন কি হবে? তখন কি হবে তাই তো? ওই হ্যাঁ, কেসটা আবার আসবে না, ওই কেসটা আসবে না। কেন আসবে না সেটা তুই বুঝতে পারবি, তুই দেখলেই বুঝতে পারবি। স্ট্যান্ডার্ড ফর্মটা ভালো করে দেখিস তাহলে তুই বুঝতে পারবি। আর যদি আসে আমি বলে দেবো কি হবে। আচ্ছা আমি কিছু কিছু কন্ডিশন এখানে দেখাবো, তুই বুঝতে পারবি কি হবে। ঠিক আচ্ছা। আছে? আচ্ছা, হুম। সিবিটা কি হবে একটু বলছি আগে। সিবিটা, এই সিবিটা কি হবে দেখ। সিবিটা কি হবে না, তোর যে বেসিস ভেক্টর গুলো ছিল, সেই বেসিস ভেক্টরের, ঠিক আছে, বেসিস ভেক্টরের ওপরের যে, এই যে লিখেছি আমি ওপরে যেগুলো আছে সেগুলোই আমার সিবিতে চলে আসবে। বেসিস ভেক্টর ওপরে A3 এর ওপরে কি ছিল, 0 ছিল, তাই এখানে 0 চলে আসলো। A4 এর ওপরে আমার 0 ছিল, তাই 0 চলে আসলো। এইটুকু কি সবাই আর বুঝেছিস? এইটুকু বুঝলেই হলো, আমার কাজ হয়ে যাবে। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। সায়ন, সিবিটা কোনটা বলতো সিবি? হ্যাঁ হ্যাঁ এই দেখ, এগুলো বেসিস ভেক্টর তো, A3 A4, হ্যাঁ A3 হ্যাঁ তেই 1 0 আছে, তুই শুধু দেখবি 1 0 0 1 কোনটাতে আসছে। 1 0 আচ্ছা আমি দেখলাম যে A3 তে আসছে, তাই এখানে x3 লিখলাম। 0 1টা হুম A4 এ আসছে, তাই x4 লিখলাম, আবার এখানে A3 আচ্ছা A4 লিখলাম। হ্যাঁ এইবারে যেহেতু এই A3 আর A4 এ 1 0 0 1 এসছে, তাই A3 আর A4 এর ওপরে আমার ভ্যালুটা কি আছে সেটা দেখতে হবে। এই যে লিখেছি সিজে তে, যেটা সিজে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোফিসিয়েন্টটা হ্যাঁ কোএফিসিয়েন্টটা দেখতে হবে। তাহলে এটা 0 আছে, তাই এখানে সিবি তে ফার্স্ট এটা 0 হলো, তারপরটা 0, তাই ফার্স্ট এটা আচ্ছা আবার ঠিক আছে 0 হলো। এইটুকু ক্লিয়ার? দাদা ওখানে তো অন্য কোনো ভ্যালু আসতে পারতো, 2 3 কোফিসিয়েন্ট যেটা থাকবে সেটাই বসে যাবে হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ, আসুক না, কি প্রবলেম আছে তো? ঠিক আছে কিন্তু আসে না সাধারণত, আসবে না। সিবিটা আরেকবার একটু বোঝাও দাদা, মানে ওই দুটো 0 ছিল বলে এই দুটো 0 বসে গেল? হ্যাঁ, ওই দুটো 0 ছিল, মানে তোকে জাস্ট বেসিস ভেক্টরের ওপরে কি আছে সেটা দেখতে হবে, সেটাই বসে যাবে সিবিতে। বুঝলে কি বললাম মানে বেসিক অঙ্কিতা? ভেক্টর উপরে যেটা থাকবে সেটাই বসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিসের ওপরে, মানে বেসিস ভেক্টরের ওপরে যেটা থাকবে সেটাই বসবে। মানে A2টা যদি বেসিক হতো তাহলে 50 বসতো? হ্যাঁ, 50 বসতো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এইটুকু বুঝেছি। বুঝলি? আচ্ছা, এইটা টেবিলটা, এই টেবিলটা কারো কনফিউশন আছে? আবার বলে দিচ্ছি, এখানে যেহেতু A1 A2 A3 A4 চারটে কেন আসলো, কারণ ওখানে আমি স্ট্যান্ডার্ড ফর্মে যখন ইকুয়ালিটি করলাম তখন আমি দেখলাম x1 x2 x3 x4 এসেছিল, তাই এখানে A1 A2 A3 A4। তোর ওখানে যদি 5টা ভেরিয়েবল আসতো এখানে A5 হতো, 6টা আসলে A6 হতো। ঠিক আছে? আচ্ছা, সিজেতে কি বসবে? সিজেতে হচ্ছে আমার ওই অবজেক্টিভ ফাংশনের যে কোএফিসিয়েন্ট গুলো ছিল অবজেক্টিভ ফাংশনে, সেগুলো পরপর বসে গেল 60 50, তারপরে 0 × x3 0 × x4 ছিল, তাই 0 0। ঠিক আছে, বি তে 40 আর 60 ছিল, মানে একদম ডান দিকে ইকুয়াল টু ডান দিকে যেগুলো থাকবে সেটাই বি হয়, তাহলে 40 60 বসে গেল। এগুলো হচ্ছে বেসিস ভেক্টর গুলো বসে গেল, বেসিস ভেক্টর ভেরিয়েবল গুলো রেসপেক্টে যে ভেরিয়েবল x3 আর x4, যেহেতু xb এখানে, আর এখানে বি এর জায়গায় A3 আর A4। আর এই সিবিটা কি হলো, এই বেসিস ভেক্টরের রেসপেক্টে যে উপরে যে ভ্যালু গুলো সেগুলো বসে গেল 0 আর 0। এইটুকু ক্লিয়ার সবার? স্বরূপ আছিস? হ্যাঁ দাদা। স্বরূপের আওয়াজ এরকম হয়ে গেল কি করে, কি হ্যাঁ ব্যাপার? দাদা। বুঝতে পারছিস না নাকি? হ্যাঁ, বুঝতে পারছি দাদা। আচ্ছা, এবার হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে জেড জে মাইনাস সিজে। কি করতে হবে? জেড জে মাইনাস সিজে, সেটা কিভাবে হবে একটু দেখ। দাদা এই কিভাবে হবে? ছকটা করলে পুরো অঙ্ক হয়ে গেল? না না, ছকটা একটা ছকে হয়? আমি এবার তো বলবো দাঁড়া, এখানেই তো বাবা, ঝামেলা। দেখ, জেড জে এখনো মাইনাস খেলা সিজেটা কি করতে চলছে। হবে দেখ, এখানে ভালো করে দেখ। এই সিবির সাথে কি করতে হবে না,
এইগুলো প্রথমে গুণ করতে হবে, মানে 0-র সাথে 1 গুণ করলাম, 0-র সাথে 1 গুণ করলাম, প্লাস 0-র সাথে 3 গুণ করলাম, সেটা এখানে বসে যাবে। শুধু গুণ করলেই হবে না, দেখ ভালো করে দেখ, এই ফার্স্টের জায়গায় এই জায়গাটা কি বসবে, এই জায়গাটা কি বসবে, দেখ এইখানে আশা করি বোর্ড দেখতে পাচ্ছিস, তাই তো? হ্যাঁ দাদা। পাচ্ছিস তো এখানে দেখতে, যে 0 লিখলাম। আচ্ছা, 0-র সাথে কি হবে, 1 গুণ হবে। এই যে a1 এর যে নিচে যে ভেরিয়েবল গুলো আছে, মানে a1 টু কলমটাতে যেটা আছে সেটা ফার্স্টেরটার সাথে 0 গুণ হবে, এই 0টা সিবি, ফার্স্ট সিবিটা গুণ হবে এর সাথে, তাহলে 0 × 1 প্লাস প্লাস এইটার সাথে এই সিবিটার এই ভ্যালুটার সাথে এইটা গুণ হবে, 0 × 3, 0 × 3 হলো -60 হবে, মাইনাস এই উপরের যে ভ্যালুটা আছে সেটা বিয়োগ হবে। তাহলে এটা করলে কত হবে, -60 আসবে না আসবে না? কোয়েল বলবি, আসবে তো? হ্যাঁ দাদা আসবে। কার সাথে কোনটা গুণ হচ্ছে দেখে নে, এই 0-র সাথে এই সিবিটার সাথে এই ফার্স্টের সংখ্যাটা এই 1 গুণ হলো, প্লাস এই যে এই 0-র সাথে 3 গুণ হলো, তাহলে 0 × 1 ওগুলো 0ই আছে, ঠিক আছে? এবারে -60 হলো, -60, তাহলে এটা করলে কত হবে, বিয়োগ করলে -60 হলো, তাই তো? অঙ্কিতা বুঝেছিস এইটুকু? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা বুঝে গেছি। তো সৌভিকের কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, সৌভিক আছিস? হ্যাঁ দাদা বুঝেছি। আচ্ছা সৌভিক বলতো পরেরটা কি হবে, এই পরের খোপটাতে কি বসবে, আগে সৌভিক বলবি। হ্যাঁ ওইটা তো মানে 0 × 2 হবে, প্লাস হ্যাঁ, 0 বল। × 2 -50, মানে -50 হবে। -50 হবে, ঠিক আছে। এরপর বলবি, সায়ন বলবি, সায়ন হ্যাঁ 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 বলো। তুই বল বলবো এবার। তারপরটা? হ্যাঁ, তারপরে 0 × 1, 0 × 1 প্লাস 0 × 0 মাইনাস 0, হ্যাঁ কত তাহলে? 0ই তো হবে। তারপরেরটা বল, স্বরূপ বল। অর্থাৎ 0 × 0 প্লাস হ্যাঁ 0 × 1 হ্যাঁ -0। হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 0ই তো হচ্ছে। 0 হচ্ছে, খুব ভালো কথা, 0ই হচ্ছে, বসিয়ে দিলাম, 0 হচ্ছে, খুব ভালো কথা। এইবারে এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো শেষ হলো। এবার দেখ, আমি কিছু কিছু কন্ডিশন বলছি, দেখ আমরা সলভ করে বেসিক্যালি কি বার করি একটু বলতো, সলভ করে কি বার করিলে কোয়েল, আমরা সলভ করে কি বার করি একটু বল কোয়েল। ভ্যালু গুলো মানে সলিউশন বার করি তো নাকি? হ্যাঁ মানে x1 x2 এর ভ্যালু গুলোই তো সলিউশন। হ্যাঁ, তারপরে কি দেখি, অপটিমাল সলিউশন বার করি না, যে কোথায় ম্যাক্স হচ্ছে কোথায় মিন হচ্ছে, গ্রাফিক্যালে করেছিলাম মনে আছে? তাই তো, সবাই এটা এগ্রি করছিস তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এখানেও কি করতে হবে, আমাকে অপটিমাল সলিউশন বার করতে হবে। দেখ এবারে কিছু কন্ডিশন বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখবি এটা, কিছু কন্ডিশন বলবো, দেখ কিছু কন্ডিশন বলবে, দেখ দেখ যদি ইফ 1 নম্বর কন্ডিশন, ঠিক আছে, ইফ zj minus cj greater than equals to 0 for all j, সকল j এর জন্য যদি greater than equals to 0 হয়ে যায় zj minus cj, তাহলে then optimal solution reached, optimal solution reached। এইটুকু বুঝলি কি বললাম? দাদা দাদা নিচে ওটা কি লিখেছো? আমি বলে দিচ্ছি মুখে, ইফ জেড বলে দিচ্ছি মুখে, দেখ ইফ জেড মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়ালস টু 0 ফর অল জে, এটা ফর অল সাইন। আচ্ছা, ফর অল সাইনটা কেউ জানিস না এমন কেউ আছিস? এই যে এই সাইনটার মানে কেউ জানিস না এমন কেউ আছিস? একটু বলবি, অনেস্টলি বল, এই সাইনটা হ্যাঁ আমি জানিস না, বাকিরা সবাই জানিস? দাদা স্বরূপ বাদে সবাই জানিস? স্বরূপ বলছি, দাদা স্বরূপ আমি। বাদে দাদা আমি। হ্যাঁ, বাকিরা সবাই জানিস? এটা ছিল তো সেট তত্ত্বতে। তুই জানিস তো? সেট তত্ত্বটা থাকলে হবে না, তুই জানিস তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর অঙ্কিতা কোয়েল জানিস? হ্যাঁ দাদা জানি। আচ্ছা, হ্যাঁ। তাহলে সায়ন আমাকে ফার্স্ট বল এর মানেটা কি? কি বলবো বলো, মানে এই ফর অল সাইনটার মানে কি? এটাকে এই সাইনটার নাম কি? আমি তো বলেই দিলাম, নামটা তোকে আগে জিজ্ঞাসা করা উচিত ছিল। এই সাইনটার নাম কি? এটার নাম ফর অল, এটার মানেটা কি? বল দেখি, অঙ্কিতা বল দেখি। হ্যাঁ বল, তুই বল, ফার্স্টে বল সায়ন। বলবো? সায়ন বলছে কি? মানে সকল ইকুয়েশনের জন্য ফর অল যেটা সকল ইকুয়েশনই কেন হবে সবসময়?
আচ্ছা বল, এবার অঙ্কিতা বল দেখি এখানে ফর অল জে মানে কি, তার মানেটা কি বল। এর মানে হচ্ছে মানে যে এর সকল মানের জন্য ওই ইকুয়েশনটা মানে যেটা দিয়েছে সেই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। হ্যাঁ একদম, গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, বাকিটা বুঝেছিস? আচ্ছা সৌভিক বুঝতে পারলি ফর অল মানে? দাদা আমি তাহলে কি ভুল বললাম? সেটাই তো বললাম। তুই ওটা বলেছিলি? ইকুয়েশন বলেছিস। তা কি বললাম? তুই বললি সকল ইকুয়েশনের জন্য নাকি, এটা বললি না? ইকুয়েশন বলেছে। হ্যাঁ মানে যে ইকুয়েশনটা তুমি দিয়েছো যে হ্যাঁ ওটা স্যাটিসফাই করবে যেসব ভ্যালুর জন্য। হ্যাঁ ফর অল মানে সকল ভ্যালুর জন্য। অঙ্কিতা স্যাটিসফাই কথাটা ইউজ করলো, আমি স্যাটিসফাই কথাটা ইউজ করিনি, তফাৎ আচ্ছা এটাই। তাহলে তুই ঠিক বলেছিস, আমি তাহলে ভুল শুনেছি। আমি শুনলাম যে তুই ইকুয়েশন নাকি এটা বললি। ঠিক আছে, এবার এখানে যেগুলো কি দেখ, এইগুলো এই দেখ, এই যে খোপে খোপে মাইনাস করে এগুলো লিখেছিস, -60 -50 0 0, এটা যদি হয়, আমি কি বললাম, জেড জে মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল জে, দেন অপটিমাল সলিউশন রিচ। যদি সকল জে এর জন্য আমার জেড জে মাইনাস সি জে গ্রেটার দেন ইকুয়াল টু 0 চলে আসে, সকল মানে যাই হোক আমার 0 বা 0 বড় হতে হবে, তাহলে আমার অপটিমাল সলিউশন, আমি বলে দেবো যে এটাই হচ্ছে অপটিমাল সলিউশন। তাহলে আমি বলে দেবো যে অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি, ওটাই হচ্ছে অপটিমাল সলিউশন। যদি না আসে তাহলে অন্য টেকনিক করতে হবে। আর এখানে যেগুলো কি অপটিমাল সলিউশন তারপরে কি লিখেছে ওটা দেখা যাচ্ছে? ওটাই অপটিমাল অপটিমাল সলিউশন হ্যাজ রিচড, RESCHED, এন্ড অপটিমাল সলিউশনে পৌঁছে গেছে, এটা বলা যাবে। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম বুঝলি? হ্যাঁ দাদা। হ্যাঁ আচ্ছা এইখানে দেখ তো, আমাকে ফার্স্টে বলবি হচ্ছে সৌভিক বলবি এটা কি অপটিমাল সলিউশনে পৌঁছে গেছে, এই যে টেবিলটা বানালাম, মানে এখান থেকে কি অপটিমাল সলিউশন পেতে পারি আমরা? সৌভিক বলবি। না না, কেন? কারণ ওখানে -60 -50 আছে তো, মানে A1 আর হ্যাঁ, A2 টা তো একদম, গ্রেটার দেন একদম। 0 না। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। তাহলে এখানে সকল যে এর জন্য আমি গ্রেটার দেন ইকুয়াল টু 0 পাচ্ছি না, দুটো যে এখানে রয়ে যাচ্ছে, দুটো ভ্যালু রয়ে যাচ্ছে, মানে যেটা হচ্ছে লাস্ট মাইনাস লাইনটা কি লিখেছে, দেন অপটিমাল সলিউশন হ্যাজ Has রিচড, RESCHED, পৌঁছানো। দাদা ওখানে যদি একটা যদি প্লাস পজিটিভ ভ্যালু আসতো তাহলে কি ওটা অপটিমাল সলিউশন হতো? আচ্ছা একটা পজিটিভ ভ্যালু আমি ধরলাম, এটা পজিটিভ এসছে, তাহলে কি হতো? স্বরূপ অ্যান্সার দে। স্বরূপ, হ্যাঁ দাদা। তাহলে কি হতো? আমি এটা +60 করে দিলাম, তাহলে কি হতো? তাহলে আমি বলতে পারতাম যে অপটিমাল সলিউশনে পৌঁছে গেছে। হওয়াটা তো কেন হওয়াটা না স্বাভাবিক, মনে না হয়। হওয়াটা স্বাভাবিক না, বলবি। না দাদা, কারণ না অল মনে ভ্যালুর হয়, জন্য কারণ বলেছে একটা তো। তো অল মাইনাস ভ্যালু রয়েছে। তো। এখানে সকল যে এর জন্য বলেছি। ও এইটা আচ্ছা, বল হ্যাঁ ফর অলটা কি জন্য বোঝালাম এক্ষুনি, ফর অল যে হ্যাঁ হ্যাঁ মানে একটাও যদি এরকম ভ্যালু নেগেটিভ থেকে যায় তাহলে আমি বলতে পারবো না যে অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি। বুঝতে পারলি? তাহলে অপটিমাল হ্যাঁ। সলিউশনে পৌঁছাতে গেলে কি করতে হবে? যদি এটা তোর ভাগ্য ভালো থাকে, পরীক্ষা যদি এটা দিয়ে দেয় সবই ধর একবারে প্লাস চলে আসছে, তাহলে তুই ভেবে নিবি তোর সিমপ্লেক্স মেথডে পুরো ফুল নাম্বার পেয়ে গেছিস, তাহলে আর কোনো খাটনি নেই। কিন্তু পরীক্ষায় তো এটা দেবে না, তোকে এত সহজে যদি অপটিমালে পাঠিয়ে দেয় তাহলে তুই আর কি করবি? এখন স্বরূপের বাড়ির সামনে যদি একটা গাড়ি রেখে দিস 4 চাকা, তাহলে কি স্বরূপ আর আসবে? বাসে করে এত দূর আসবে কষ্ট করে? আসবি স্বরূপ? না দাদা। তাহলে না না, এটা আসবে অপটিমাল। আসবে তেলের যা দাম, খরচা করে আসবে না। হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক কথা। দেখ এটা -60 ছিল, তাহলে আমি বলবো যে অপটিমাল সলিউশনে পৌঁছায়নি। তাহলে পৌঁছাতে গেলে কি করতে হবে এবার দেখবি, একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। টেবিলটা না, বোর্ডটা কি করবো বলতো? তো উপর পাটটা মুছে দাও, ওটা তো লেখা আচ্ছা তোমার তাহলে এই লেখাটা মুছে দিলাম নিচের। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। ও তোমার ক্যামেরাটা একটু ব্যাক করো, তাহলে নিচে পোর্শনটা দেখা যাবে। একটু পেছন দিকে যদি চলে যাই। কেন এটা দেখতে পাচ্ছি নিচেরটা? নিচে না না, পুরো বোর্ডটা দেখা যাচ্ছে না, নিচের পোর্শনটা। ঠিক আছে, পুরোটা লাগবে না আমার, পুরোটা লাগবে না। দেখ এবার দেখ, তাহলে অপটিমাল সলিউশন পৌঁছায়নি, তাহলে কি করতে হবে? আমাকে আরেকটা টেবিল বানাতে হবে। কিভাবে টেবিল বানাবো? সেম আরেকটা টেবিল বানাতে হবে। কিভাবে বানাবো? দেখ এইবারে মেইন কাজটা শুরু, দেখ বুঝবি ভালো করে। আমার এইখানে এই জেড জে মাইনাস সি এর দিকে দেখতে হবে, জেড জে মাইনাস সি জে এইখানে দেখতে হবে, এই যে এই জায়গাটা, এই ভ্যালুগুলো দেখতে হবে। কি দেখতে হবে? এখানে সব থেকে লিস্ট নেগেটিভ ভ্যালু কোনটা, মানে সব থেকে ছোট সংখ্যা কোনটা? দাঁড়া, বলবি না, যাকে জিজ্ঞাসা করবো। এটা স্বরূপ বল, হ্যাঁ দাদা বলো। সব থেকে ছোট সংখ্যা কোনটা এতে, জেড জে মাইনাস সি জেতে?
কারণ আমি তো বললাম যে অপটিমাল সলিউশনে পৌঁছায়নি, কেন পৌঁছায়নি, কারণ হচ্ছে সব জে এর জন্য এটা জিরো হচ্ছে না, মানে একটা নেগেটিভ, দুটো নেগেটিভ থেকে যাচ্ছে এখানে, তাই তো জেড জে মাইনাস সি যেটা কি হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল জিরো হচ্ছে না, কারণ দুটো নেগেটিভ পাচ্ছি, তাহলে আমার অপটিমাল সলিউশনে পৌঁছায়নি। তাহলে অপটিমাল সলিউশনে যদি না পৌঁছায় তাহলে আমাকে আরেকটা টেবিল বানাতে হবে অপটিমাল সলিউশনে পৌঁছানোর জন্য। তো আমি বলছি তখন আমাকে ফার্স্টে কোন দিকে দেখতে হবে, জেড জে মাইনাস সি এর দিকে দেখতে হবে, জেড জে মাইনাস সি এর দিকে দেখতে হবে। এখানে সব থেকে ছোট ভ্যালু কোনটা স্বরূপ বল, এটাই আমি জিজ্ঞেস করলাম। -60 মাইনাস করিস না, এটা করিস না, দাদা কি হলো এটা? ঠিক আছে -60, তাই তো? হ্যাঁ ঠিক বলেছে বাকিরা, সায়ন ঠিক বলেছে তো? এইটা, এই যে সব থেকে ছোট ভ্যালু, এটাকে আমার বলা হচ্ছে, এই যে কলমটা এইখান থেকে আমার এন্ট্রি নেবে, কি এন্ট্রি নেবে সবই বলছি, এইটাকে বলা হয় আমার এন্ট্রি সাইন। এই যে এন্ট্রি নিচ্ছে, ইনকামিং সাইন, ইনকামিং এই আরোটা দেওয়া মানে ইনকামিং, এখান থেকে এন্ট্রি নেবে। এবার যা কাজ হবে এর মধ্যে হবে, এই কলমটার মধ্যে হবে। ওখানে কেন ঢুকলো, কারণ আমার কথা জেড জে মাইনাস সি তে দেখতে হবে যে কোন ভ্যালুটা সব থেকে ছোট, ঠিক আছে? তো এখান থেকে এন্ট্রি হলো, এই কলমটাকে বলা হয় কি কলম, যেখান থেকে এন্ট্রিটা নিচ্ছে, এই যে অ্যারো দেওয়া মানে এখান থেকে ইনকামিং হচ্ছে, ঠিক আছে? এই অ্যারোটা দেওয়া মানে এই যে কলমটা, এই যে A1 এর রেসপেক্টে যে কলমটা, একে বলা হয় হচ্ছে আমার কি কলম, কি কলম, বুঝতে পারলি কোয়েল, বুঝতে পারলি? কি কলম, KEY, কি চাবি, ঠিক আছে? আচ্ছা এবারে কোন এলিমেন্টটাতে এন্ট্রি নেবে, কোন এলিমেন্টটাতে ইনকামিং হবে, দেখ ভালো করে বোঝ। এই দেখ, এই এবার আমি এই কলমটাতে দেখবো শুধু, এই যে এই কলমটাতে 1 আর 3 দিকে তাকাবো, 1 আর 3 দিকে তাকাবো। দেখ আমি কি করব, এই বিএ যেগুলো আছে, 40 আছে তো, 40 কে 1 দিয়ে ভাগ করে দেবো, 40 কে, আচ্ছা এক সেকেন্ড নীল কালি দিয়ে লিখি, 40 কে 1 দিয়ে ভাগ করে দেবো, মানে এই বি যেটা থাকবে। হ্যাঁ বল। হ্যাঁ 40 কে কেন 1 দিয়ে ভাগ করব? 40 কে কেন 1 দিয়ে ভাগ করবি, এটাই নিয়ম। দেখ যেখান থেকে এন্ট্রি করছে, যে কলমটা এন্ট্রি করছে, সেখানে এবারে কোন কেন করব, দেখ কোন এলিমেন্টটা দিয়ে এন্ট্রি করবে, এটা তো কলমটা বলে দিলাম, এই কলমটাতে এন্ট্রি করছে, এবারে কোন এলিমেন্টটাতে এন্ট্রি করবে, তাই সেটা দেখার জন্য আমার কি করতে হবে, যে বি যেটা থাকবে সেটাকে কি করবো, এই যে A1 এর যে মানে ওই কলমটাতে যে যে সংখ্যাগুলো আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। এই যে বি এখানে 40 ছিল, তাই 1 দিয়ে ভাগ করে দিলাম, যেহেতু এই কলমটা আমাকে দেখতে হবে, তাহলে এটাকে 1 দিয়ে ভাগ করলে কি হলো, 40 হলো, এই যে পাশে লিখলাম। আর এটাকে কি করবো, তাহলে এটা কত দিয়ে ভাগ হবে, কোয়েল বলবি, 60 টাকা কত দিয়ে ভাগ হবে? 3 দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে? 20। এইটুকু বুঝেছিস সবাই? সৌভিক বুঝেছিস? আচ্ছা বাকিরা? হ্যাঁ দাদা। হ্যাঁ বুঝতে পেরেছি। হলো। এইবার দেখ কোন কলমটাতে আমার কোন এলিমেন্টটাতে এন্ট্রি করবে, দেখ তাহলে আমি কি বললাম, এটাকে বলে কি কলম, এটাকে বলছে ইনকামিং। এই যে অ্যারো চিহ্ন দেওয়া মানে ওখান থেকে ইনকামিং হচ্ছে, মানে ওখান থেকে এন্ট্রিটা করছে। এবার আমি কি করবো, এটা দিয়ে ভাগ করবো, এটা দিয়ে ভাগ করবো, ভাগ করার পর যেটা মিনিমাম আসবে, যেটাতে মিনিমাম আসবে, মানে যেটা দিয়ে ভাগ করার ফলে মিনিমাম আসবে, কোনটাতে মিনিমাম এসছে এখানে? 10 মানে এই যে 40 সরি 40 মিনিমাম, কি সব কথাবার্তা বলছিস? 20 কোনটা? মিনিমাম তো। হ্যাঁ সেটাই বলছি, 20 দাদা, আমি তো ভুলে গেছি। কোনটা দিয়ে ভাগ করার ফলে মিনিমামটা আসছে, 3 দিয়ে ভাগ করার ফলে না? হ্যাঁ তাহলে আমাকে দেখতে হবে যে কোনটায় ভাগ করার ফলে মিনিমাম আসছে, এখানে 3 দিয়ে ভাগ করার পরে মিনিমাম আসছে, তাই এইখান থেকে এন্ট্রি হবে। একে বলে কি কলম। এটাকে কি করতে হবে, দেখ যেখান থেকে এন্ট্রি করছে সেটাকে বাক্স করতে হবে, এরকম বাক্স। এটাকে বলে কি কলম, এটাকে বলে কি, সরি কি কলম বলছি, কি এলিমেন্ট। এটাকে পুরো কলমটাকে কি কলম বলে, আর এলিমেন্টটাকে যেখান থেকে এন্ট্রি করছে সেটাকে বলে কি এলিমেন্ট, ঠিক আছে? এইবারে আমাকে আরেকটা টেবিল বানাতে হবে, কিভাবে বানাবো, দেখ এটুকু গেল, এবারে মুছতে হবে আমাকে, এবারে মুছাটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে, কি করি বলতো? দাদা তুই ফটো তুলে নাও। ফটো তুললে কি করে হবে? আচ্ছা তোরা টেবিলটা তুলেছিস তো? হ্যাঁ আচ্ছা টেবিলটা তুলেছিস, তাহলে আমাকে একটু বলবি। দেখ আমি কি করবো আগে বলে দিই, ঠিক আছে? তাহলে তোর ভ্যালু গুলো বলতে পারবি। এবার আমি কি করব, এই 3 দিয়ে এন্ট্রি করেছি তো, এবার এই 3টাকে 1 করতে হবে আর তার উপরেরটাকে 0 করতে হবে, এইটা আমার ভাবনা, ঠিক আছে?
এইটা আমি ঠিক আছে কি বললাম বুঝলি অঙ্কিতা? অঙ্কিতা মনে হ্যাঁ হচ্ছে দাদা নেই। বুঝেছি। এই দাদা তিনটাকে দাদা ওয়ান আছি করতে হবে। আমি। আচ্ছা ঠিক আছে। তো তো যেটা হচ্ছে আমার এই যে কলম, এই কলমের যে কি কি এলিমেন্টটা আছে তার করসপন্ডিং যে রোটা সেটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই তো এটা 1 হবে নাকি? সবাই এগ্রি করছিস তো এটা? হুম। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করবো, তাহলে 1 হবে। ঠিক আছে ঠিক আছে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তারপরে কি করব? তারপরে এখানে 1 হয়ে গেল, এখানে যা আসবে আসবে তো, কিছু আসবে তো 3 দিয়ে ভাগ করার পরে এগুলো সব চেঞ্জ হয়ে যাবে তো নাকি? হুম। আচ্ছা হ্যাঁ। যা চেঞ্জ হলো হলো, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। যা চেঞ্জ হলো হলো। এবারে এর সাহায্যে আমাকে কি করতে হবে? এই এই ওপরেরটাকে 0 করতে হবে বলেছি, এই যে এই পার্টটাকে 0 করতে হবে, এই 1টাকে 0 করতে হবে, তাই তো? দাদা কি হলো ব্যাপারটা, মানে বিটাকে A1 দিয়ে ভাগ করে দিতে হবে? বিটাকে A1 মানে এই যে এই যেটাতে কি এলিমেন্ট, কি এলিমেন্ট কোনটা আছে? এই 3 তো কি এলিমেন্ট বাক্স করলাম যেটা, তাই তো? হ্যাঁ তা কি এলিমেন্টের করসপন্ডিং রোটা কোনটা? এটা না, পুরোটা রোটা না, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, তাহলে এই রোটার তিনটাকে বাক্স করলে কেন? আচ্ছা তুই কি মাঝে মাঝে কোথায় যাচ্ছিস বলতো? আমার মনে হচ্ছে না তুই পুরো ক্লাসটা করছিস। আমি পুরো ক্লাসটাই করছি, মাঝে মাঝে কেটে যাচ্ছে আমার। আচ্ছা কোয়েল বলতো 3টাকে কেন বাক্স করলাম বলে যেত? দাদা 40 কে 1 দিয়ে ডিভাইড করার পরে মানে 1 কে 40 কে 1 দিয়ে ডিভাইড করার পরে হ্যাঁ 40 এসছে, আর 60 কে 3 দিয়ে ডিভাইড করার পরে 20 এসছে। আর দেন যেটা 40 আর মিনিমাম 20 এর ভ্যালু মধ্যে সেটার জন্য মিনিমাম বাক্স ভ্যালু করলেন। যেটা এসছে, এবার মানে যেটাকে দিয়ে ডিভাইড করা হচ্ছে সেই ভ্যালুটা নিতে হবে। হ্যাঁ, মানে যে ভ্যালুটা দিয়ে তুই ডিভাইড করলে মিনিমাম আসছে, এখানে 40কে 1 দিয়ে ডিভাইড করলি তো, আর 60কে 3, এবারে কোনটার জন্য মিনিমাম আসছে? এই 3 দিয়ে ডিভাইড করার ফলে আসছে মিনিমামটা, তাই 3টা হচ্ছে হ্যাঁ কি এলিমেন্ট চলে আসবে আমার। ঠিক আছে, তারপরে কি বললাম? তারপরে বললাম যে এই 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 রোটাকে এবারে 1 করতে হবে, এই যে কি এলিমেন্ট যেটা আছে সেই রোটাকে 1 করতে হবে, মানে এই সরি রোটাকে 1 নয়, মানে এই এই 3টাকে 1 করতে হবে, বুঝলি? যেটা কি এলিমেন্ট সেটাকে 1 করতে হবে। ঠিক আছে, তো এটা কি করতে হবে? তার জন্য পুরো এই রোটাকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে তো এটা 1 হয়ে যাবে, 3/3 1। এটাই বললাম, বুঝলি অঙ্কিতা কি বললাম? বুঝেছি। হ্যাঁ, আর তার ওপরের পার্টটা, এই যে 3 এর ওপরের পার্টটা 1 ছিল তো এটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে। দাদা একটা কোশ্চেন আছে, একটু হ্যাঁ বল। ধরো এখানে 3খানা ইকুয়েশন থাকতো, আর তোমার তাহলে কি এলিমেন্টও ওখানে তাহলে একটাই বেরোতো, তো হ্যাঁ হ্যাঁ ওইটাকে 1 বাদে বাকি সবগুলো কি তাহলে 0 করতে হতো? হ্যাঁ, বাকি সবগুলোকে না না কি এক, তুই বাকি সবগুলো কোথায় দেখছিস? হ্যাঁ বাকি সবগুলো মানে এর নিচে, মানে ওই কলামটাতেই বাকিগুলোকে 0 করতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝলি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। যার জন্য আমার এই বেসিস ভেক্টরটা চেঞ্জ হয়ে যাবে। তুই এইটুকুকে আন্দাজ করতে পারছিস? এখানে বেসিস ভেক্টর চেঞ্জ হয়ে যাবে না, কারণ এখানে যদি 1 এটা 0 চলে আসে তাহলে 0 1 তো এখানেই পেয়ে গেলাম, তাই তো? হ্যাঁ। তাহলে হুম। এই এক্স বির জায়গাটা চেঞ্জ হয়ে যাবে তো, এটা বুঝতে পারছিস হুম। তো সবাই? হ্যাঁ হ্যাঁ। দাদা আমার না পুরো গুলিয়ে যাচ্ছে ব্যাপারটা, কি বলেছে একটু বল। মানে আমি এতগুলো রুল আমি তো বুঝতেই পারছি না। কি বুঝতে পারছিস না একটু বল। হ্যাঁ বলছে কি ভ্যালুটা হয়ে গেল, আবার বললে এটাকে আবার 1 করতে হবে, ওপরটাকে আবার হ্যাঁ 0 কেন করতে 1 করতে হবে? দেখ আমি কেন এইসব করছি হঠাৎ করে, কারণ আমি বলেছি যে অপটিমাল সলিউশন পৌঁছাতে গেলে ফর অল যে 0 করতে হবে, ফর অল যে এর জন্য, মানে এখানে হ্যাঁ যা ভ্যালু আসবে সব পজিটিভ নয় 0 আসবে, কিন্তু এখানে দেখলাম দুটো নেগেটিভ হয়ে বসে আছে, তার জন্য আমাকে আরেকটা টেবিল বানাতে হবে, এই টেবিলটা বানানোর জন্য আমি এইসব কাজ করছি। ঠিক আছে, মানে যতক্ষণ না আবার আমার যে টেবিল তৈরি করতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, এর পরের টেবিলে এখানে এইটাকে 1 করতে হবে, এটাকে 0 করতে হবে, যার জন্য এই রো গুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আবার সেই একই ক্যালকুলেশন করে তুই যদি দেখিস যে এখানে আবার নেগেটিভ কিছু চলে আসছে, তাহলে আবার সেই ওটাকে ঘুরে আবার টেবিল করতে হবে সেম নিয়মে, বুঝলি? এটাই হ্যাঁ হচ্ছে এবার জিনিস। বুঝছি। এইবারে যদি না 0 আসে পরের বারে, যদি পরের টেবিলটাতে যদি দেখিস যে এইগুলো সব করার পর এগুলো ক্যালকুলেশন আবার ধর এখানে 0 আসছে, সবই 0 চলে আসছে, তাহলে আমার অপটিমাল সলিউশন পৌঁছে গেছে, কারণ সব গ্রেটার দেন ইকুয়াল টু 0 বলেছি আমি। মানে আর যতক্ষণ 0 না আসবে ততক্ষণ এই প্রসেসটা করে যেতে হবে? হ্যাঁ 0 নাহলে পজিটিভ আসলেই আর করতে হবে না, যদি একটাও নেগেটিভ চলে আসে তাহলে প্রসেসটা করে যেতে হবে। কিন্তু তোদের খুব বেশি হলে 2টো বা 3টে টেবিল দেবে, তোদের যে অঙ্কটা দেবে ম্যাক্সিমাম 3টে টেবিল ওপরে দেবে না, 3টে টেবিলই থাকবে। ঠিক আছে, যদি কপাল ভালো থাকে 2টো টেবিল দেবে, আর ম্যাক্সিমাম 3টে টেবিল দেবে। ঠিক আছে, এইবার দেখ তাহলে কি করব, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ তোরা একটু দাদা ক্যালকুলেশন করে বলবি। একটা টেবিল দেবে না? দাদা একটা টেবিল, হ্যাঁ বল। যেটা সবগুলো মোটামুটি তোমার এই যে পজিটিভ আনতে হবে, এই তো? হ্যাঁ, আচ্ছা সৌভিক কি খাচ্ছিস? স্বরূপ খাচ্ছে, স্বরূপ। স্বরূপ, সরি না স্বরূপ কি আমি খাচ্ছিস? কিছু খাচ্ছি না তো। স্বরূপ খাবার দাবার খাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা
কেউ ক্যালকুলেশন করছে মনে হচ্ছে, পাশ থেকে আওয়াজ আসছে। কোয়েলি মনে হয়। ঠিক আছে, তাহলে একটা টেবিল বানাই এখন। বল এবার ভ্যালু গুলো বলবি। দাঁড়া, আমি একটু টেবিলটা ছোট করে দিল না, এখানে হয়ে যেত। দাঁড়া তো, একটু ভ্যালু গুলো চেঞ্জ করে দিই, ভ্যালু গুলো একটু ছোট করে দিই এই জায়গাটা। তাহলে যদি এখানে টেবিলটা আমি এর মধ্যে করতে যাচ্ছি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। এটা 0, এটা ছিল হচ্ছে A4, X4, 60, 3, 2, 0, 1, আর এখানে হচ্ছে 60/3 equals to 20, 60/3 20। তাহলে আমার এগুলো চেঞ্জ হয়ে যাবে। এগুলো চেঞ্জ হয়ে যাবে, এক সেকেন্ড ছোট করে দিই। নিচে আরেকটা টেবিল আমাকে করতে হবে, নাহলে প্রবলেম হবে। ঠিক আছে, হাতে মোচাই ভালো। দাদা, হ্যাঁ বল। তাহলে কি কি চেঞ্জ করতে হচ্ছে? কোনো চেঞ্জ করতে হচ্ছে না তো, আমি যা ছোট করলাম টেবিলটা। তোকে চেঞ্জ করতে হবে কে বললো? চেঞ্জ তো পরে করবি, আমি জাস্ট টেবিলটাকে ছোট করলাম জায়গাটা বাঁচানোর জন্য নিচে। বুঝলি কি বললাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি কি হলো না, এইটা এখন হচ্ছে জেড জে মাইনাস সিজে। এইখানে ছিল জেড জে মাইনাস সিজে, এটা -60, -50, 0, 0, আর এইটা ছিল আমার কি, এটা হচ্ছে আমার কি এলিমেন্ট ছিল। হয়ে গেল। তাহলে এবারে টেবিলটা বানা, সেকেন্ড টেবিল। তোরা সেকেন্ড টেবিল করে করতে পারিস, বা এর সাথে জুড়ে দিতে পারিস। আমি এর সাথে জুড়ে করছি জিনিসটা, এর সাথে জুড়ে দিলাম। বল এবার কি হবে? সে জুড়ে দিলাম, আশা করি বোর্ডটা পুরো দেখা যাচ্ছে, আশা করছি। বল এবার। হ্যাঁ, না, আমার একটু একসেপ্ট করো, আমি তো অন্য অ্যাকাউন্টে ঢুকছি আর কি। অন্য অ্যাকাউন্টে ঢুকছিস কেন? এই অ্যাকাউন্টে কি হচ্ছে তোর? যে আমার একটু সমস্যা হচ্ছে আর কি। ঠিক আছে, পাঠা। হ্যাঁ, বল কোয়েল, পাঠিয়েছি। এবার কি হবে? কোয়েল বল। ও পাঠিয়েছিস? হ্যাঁ দাদা কোথায়? কিছু আসেনি তো? দাদা, কই রিকোয়েস্ট আসেনি তো? যায়নি? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দাদা, এখনো আচ্ছা দেখ, যায়নি? না আসেনি, দেখ। আচ্ছা দেখ, এরপর কি হবে কোয়েল বল। আমি কি বললাম, এইটাকে 1 করতে হবে, 3 থাকে, তাহলে 3 দিয়ে ভাগ করে দে, তাই তো? হুম। আচ্ছা দেখ, এর উপর লেখাগুলো মোটামুটি দেখতে পাচ্ছিস তো? না দেখতে পেলে বলিস। হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। মোটামুটি আশা করি দেখা যাচ্ছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কি হবে? এই যে এই সেকেন্ড রোটাতে কি হবে? 1 হয়ে যাবে না এটা, তাই তো? হুম। শুধু এই রোটাকে 3 দিয়ে ভাগ করবো, তাহলে এইটা কত হবে? 60 কে 3 দিয়ে 20 হয়ে গেল, তাই তো? এখানে কত হবে? 3 দিয়ে ভাগ করলে 2/3, তাই তো? এটা 0, ওটা 1/3। এটা 1/3। এইটুকু সবাই বুঝলি? হ্যাঁ। সবাই এইটুকু বুঝেছিস? অঙ্কিতা আছিস? হ্যাঁ আছি। আচ্ছা, এবারে এইটার সাহায্যে এই R1, এটাকে রো 1 যদি ধরি, মানে ফার্স্ট রো, তাহলে এইটাকে আমার কি করতে হবে? 3 এর উপরেরটাকে বললাম 0 করতে হবে, মানে এই 1টাকে 0 করতে হবে। তাহলে কি করবে একটু বল? 1টাকে 0 করতে হবে। হ্যাঁ, কি করবো একটু বল, অপারেশনটা কি করবো? তোরা তো ডিটারমিনেন্ট পড়েছিলি, অপারেশনটা কি করবো একটু বল। এইটা করবো না অপারেশন? A1 বিয়োগ করব। হ্যাঁ, আমি যদি এটাকে R1 ধরি এই রোটাকে, তাহলে R1 - R2 করবো না? না, R1 তাই তো? - R2 করলে মাইনাস হয়ে যাবে। মানে কি করে মাইনাস হবে? এই যে 1টা, এই যে টাকা, এখন R2 এইটাই, নতুন R2 এইটা টাকা, এই R2 দিয়ে করতে হবে। তাহলে এখানে 1 ছিল, 1 - 1 তো 0 হয়ে গেল। কি করে মাইনাস হচ্ছে বুঝলি? ভালো করে বোঝ, এই জিনিসটা মাথায় রাখ। আচ্ছা, কে একটা আমি পেন সেটা লিখে দে। A1 থেকে A2 টাকে বিয়োগ করে দিয়েছি। কেটে দিলি কেন রে? স্বরূপ ছিলি নাকি? দাদা, কে একটা আমি কেটে দিল। কি পাঠিয়েছিলে, কি হলো? ও আচ্ছা, দাদা
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখ দেখ এই জিনিসটা ভালো করে মনে রাখ, যখন আমি যার উপর অপারেশনটা লাগাবো, ধর R1 এ কাজ করছি, তাহলে R1টা কিন্তু ফার্স্টেই থাকবে। আমাকে যা করতে হবে R1টা ফার্স্টে রাখতে হবে। তুই যদি এরকম করতিস, এটা কিন্তু এটা করলেও জিরো হয়ে যায়, R2 মাইনাস R1 করলেও জিরো হয়ে যায়, তাহলে কিন্তু কেটে জিরো হয়ে যাবে। কেন জিরো হয়ে যাবে? কারণ এই ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে। অপারেশন যার উপর লাগাবি সেটা সবসময় ফার্স্টে থাকবে। এটা মাথায় রাখ অঙ্কিতা, বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা বুঝেছি। এখানে তুই R2 মাইনাস R1 করলেও তো জিরো হতো নাকি, হতো তো? হ্যাঁ কিন্তু ওটা হতো। করা যাবে না, কারণ পুরো সংখ্যাগুলো চেঞ্জ ওটা হয়ে কেন গেলে পুরো। করা যাবে না, ওটা একটু কনফিউজ হয়ে গেলাম, ওটা আরেকবার একটু বলো মানে তুই কেন তুই একটু দেখিস যে R1 মাইনাস R2 আর R2 মাইনাস R1 করলে কি ভ্যালু সেম আসছে, মানে যে ভ্যালু গুলো আসবে কি সেম আসবে? কোনোদিনই আসবে না। এখানেই তো দেখতে পাচ্ছি, দেখ এখানেই তো দেখতে পাচ্ছি, এটা 1 মাইনাস 1 জিরো হয়ে গেল, এই 1 মাইনাস 1 জিরো হয়ে গেল। কিন্তু R2 মাইনাস R1 2/3 মাইনাস 2 যদি করিস আর 2 মাইনাস 2/3 করিস, দুটো কি একই? কোনোদিনই একই নয়। দুটো কি একই হবে বল? একটা পজিটিভ আসা উচিত, একটা নেগেটিভ আসা উচিত। হ্যাঁ, তাহলে তো ভ্যালু তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই তোকে আমি শুধু বাড়িতে করে দেখবি R1 মাইনাস R2 আর R2 মাইনাস R1, যে কোনো তুই যা খুশি নিয়ে দুটো মানে রো নিয়ে করে দেখিস, সেম আসবে না কোনোদিনই। আচ্ছা দাদা, বুঝলি? যদি আমি ওটা R2 মাইনাস R1 করি দেন ওটা কি প্রবলেম হবে? মানে শুধু তো নেগেটিভে আসছে ভ্যালু, এবার যদি নেগেটিভে আসে তাহলে তাহলে কি প্রবলেম হবে? নেগেটিভ আসলে তো পুরো তোর এই ম্যাট্রিক্সটাই তো চেঞ্জ হয়ে যাচ্ছে, তোর ম্যাট্রিক্সটাই তো চেঞ্জ হয়ে যাবে। তোর নিয়ম হচ্ছে সবসময় এই R1 মাইনাস R2 করা, এটাই নিয়ম। তোর ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে, তুই করলেই তো বুঝতে পারবি। করিস কোনোদিন কোনো ম্যাট্রিক্স নিয়ে করিস, বুঝতে পারবি। তোরা করেছিস তো, মানে আশা করে ম্যাট্রিক্স মানে ওই রো এচেলন ফর্ম এগুলো করেছিস তো, রো রিডিউস ফর্ম করেছিস তো? হ্যাঁ দাদা। সলিউশন বার করতে হতো, করেছিস না? অঙ্কিতা করেছিস তো? সৌভিকেরও তো ছিল নাকি থার্ড সেম বলছি, ফার্স্ট সেমে ম্যাথ ছিল তো সৌভিক? হ্যাঁ ছিল ম্যাথ। হ্যাঁ ছিল আমারও। ওটা ওটা করে দেখিস, রো এচেলন পাস ফর্ম করার সময় বুঝতে পারবি কি কি সমস্যা হবে। লাস্টে ভ্যালু বার করে যখন করবি তখনই বুঝতে পারবি, পুরো ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তুই x1 x2 ধর x3 বার করলি, আর ওইখানে R1 মাইনাস R2 বার করলি, দুটো পুরো সেম, পুরো আলাদা আলাদা ভ্যালু আসবে। দেখে নিস করে। মানে অলওয়েজ R1 ইকুয়াল টু R1 মাইনাস R2 করতে হবে, তাই হ্যাঁ, তো? যার উপর অপারেশন লাগাচ্ছিস সেটা সবসময় ফার্স্ট হবে, ফার্স্টেরটা। বুঝলি কি মানে বললাম? বুঝতে পারলাম, যেটা উপর মানে অপারেশন R1 এর উপর অপারেশনটা লাগাচ্ছিস তো, মানে R1 এর উপর অপারেশনটা লাগাচ্ছিস তো, তাহলে ফার্স্টে R1ই থাকবে। এবার তুই ধর যদি R2 এর উপর লাগাতাম। তাহলে ফার্স্টে R2 লিখতেই হতো, তোকে R2 লিখতেই হতো এখানে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এবারে তুই এর উপর 3 গুণ কর, 4 গুণ কর, 5 গুণ কর, তুই যা খুশি করতে পারিস এটাকে জিরো মানে করার বলছি জন্য। দাদা শোনো, যদি কি ভ্যালুটা R1 হতো, তাহলে তো R2 এর উপর অপারেশনটা লাগতো, তাহলে তখন কি R2 ইকুয়াল টু R2 হ্যাঁ তখন মাইনাস R1 হতো? হ্যাঁ 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 হ্যাঁ, R2 মাইনাস R1 হ্যাঁ হতো। হ্যাঁ, সবসময় যেখানে 1 থাকবে এরকম কোনো তো ব্যাপার নেই, বুঝলি? তো এখানে তখন তুই যা 1/3 বা 2/3 যা গুণ করতে হতো একটু জিরো করতে হতো তোকে, কিন্তু ফার্স্টে কিন্তু R2 রাখতে হবে। ঠিক আছে, এটাই বললাম। এবার দেখ, তাহলে এবার বল এবার কি হবে একটু বলে দে তোরা, বল তোরা বলতে পারবি এটা? আমার ক্যালকুলেশন ভুল হয়, এটা জিরো হবে তাই তো? কালো দিয়ে লিখছি, তারপর বল অঙ্কিতা। হ্যাঁ দাদা, তারপর হচ্ছে আহ দিস মাইনাস দিস 2 মানে মাইনাস 20, 2/3। এটা 20 তাই তো? 2 মাইনাস 2/3 মানে কত হয়? 2 মাইনাস 2/3 মানে হচ্ছে এখানে 6 মাইনাস 2 4/3। মানে 4/3। হ্যাঁ, তারপর 1 মাইনাস 0 মানে 1 তাই তো? 1, হ্যাঁ। আর দিস 0 মাইনাস মাইনাস দিস, 1/3 মানে মাইনাস 1/3। এটা ঠিকঠাক করেছি তো সবাই? স্বরূপ আর সৌভিক দাদা বুঝলি তো কি বললাম? সায়ন? দাদা হ্যাঁ, বুঝতে দাদা পেরেছি বুঝতে পেরেছি। হ্যাঁ বল কি বললি, দাদা বল। বলছি ওই লাইনটা একটু আরেকবার বলো না। আমি কি করছি দেখ, আমাকে এখানে তো জিরো আনতে হবে, হ্যাঁ এটা তো জিরো আনতে হবে নাকি আনতে হবে না একটু বলবি? হ্যাঁ, এই জিরো ওয়ানটাকে আনতে জিরো হবে। আনতে হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে আনতে হবে। তো ওয়ানটাকে জিরো আনতে গেলে কি করতে হবে? এই যে এইটা এখন R2টা কিন্তু নতুন, এইটা তুই আবার এইখান থেকে করে দিস না। তুই এই 3 টাকা নিয়ে যদি কাজ করিস এখানে, তাহলে পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝলি কি বললাম? এই যে নতুন যে আমি এই যে ভাগ করে 3 দিয়ে ভাগ করে এখানে যে 1 আনলাম, এই রোটাকে দিয়ে এখন কাজ করতে হবে। এটাকে জিরো করতে গেলে এই রোটাকে দিয়ে কাজ করতে হবে, বুঝলি? তো এখানে 1 ছিল, আচ্ছা এটাকে জিরো করতে গেলে কি হবে? এই R1 মাইনাস R2 করলে হবে না? মানে এই রোটা থেকে এটা যদি বিয়োগ করে দিস 1 মাইনাস 1, তাহলেই তো জিরো চলে আসে। বুঝলি হ্যাঁ কি বললাম? তাই জন্য আমি কি করলাম, এইটাকে এই রোটাকে এটা দিয়ে বিয়োগ করে দিলাম, তাহলে এইটা আসে। বুঝলি স্বরূপ? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবারে কি হবে? এবারে এক্সবিটা কি হবে বলবি একটু?
দাদা সায়ন বলবি এক্সবি টা কি হবে এবারে, এক্সবি তে কি কি আসবে? সায়ন শুনতে পাচ্ছি, আছিস? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এক্সবি তে কি কি হবে, এক্সবি তে কি কি আসবে বল? এক্সবি তে -1/3 আর 1/3 এর ভ্যালু আসবে, এটা কি আসবে? মানে x3 আর x4। x3 আর x3 আর x1 আসা উচিত তো। x3 আর কি কি বলছে স্বরূপ? আচ্ছা সায়ন দাদা কি এক্স বললো, থ্রি আর x3 এক্স আর x4, x3 আর x1 আসবে, কারণ তো এই দেখ 1001 না, দাদা, হ্যাঁ হ্যাঁ, বেসিস ভেক্টর 1001 তো, তাহলে হ্যাঁ, 10 তো ফার্স্টে 10 কি আছে এই ভেক্টরটা তো এসছে না a3 তে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ তাহলে এখানে হ্যাঁ, x3 হবে, তার করসপন্ডিং x3, কারণ এখানে xb আছে যেহেতু x3। ওটা x3 বললাম। হ্যাঁ, আর এটা x1 হবে না, কারণ 01 তো x1 a1 এ এসছে, হলো? ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, দাদা, ওখানে তাহলে A1 এখানে আছে। হবে a3 আর এখানে হচ্ছে a1। A1। হ্যাঁ, তাহলে ওপরেরটা কি হবে এবার বল? এই সিবিটা তো সিবিটা হবে কত 0 কত 0। বসবে, সিবিটা কি কি বসবে একটু বল, সিবিটা কি কি বসবে? সিভিতে দাদা একটা হবে কি মাইনাস, বলে A3 আর A1ই বসবে, দুটোর ভ্যালু তো 0 আছে। সৌভিক বল, সৌভিক বল, ভুল বলছিস, সৌভিক বল, CV সৌভিক আছিস? আচ্ছা সিবি তে তাহলে এখানে কি যে এই দাদা আমি বলবো 0 0ই তো বসবে না? 0 আর 0 আর 60 0 বসবে। 0 আর 60 বসবে, দেখ হ্যাঁ বুঝলি 0, কেন হ্যাঁ সৌভিক, কেন 60, 0 আর 60? কারণ a3 করসপন্ডিং এখানে উপরে কি ছিল, a3 করসপন্ডিং উপরে কি ছিল, 0 ছিল না, 0 হ্যাঁ। আর a1 এর করসপন্ডিং 60 ছিল, তাই 0 আর 60, বুঝলি আচ্ছা আচ্ছা, হ্যাঁ সৌভিক? হ্যাঁ 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 বাকিটা বুঝেছি। বুঝেছিস স্বরূপ আরে হ্যাঁ, সায়ন? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ, দাদা। হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারে হচ্ছে জেড জে মাইনাস সিজে, বার কর, বল তোরাই বল, তাড়াতাড়ি বল কি কি আসবে কোপে, বল বল। ফার্স্ট এরটা তো 0 আসবে। ফার্স্ট এটা 0 আসছে, কেন আসছে বুঝতে পেরেছিস সবাই নাকি বলবো? না দাদা, বুঝতে পেরেছি। এই দেখ, এটার সাথে এটা গুণ, 0 সাথে 0 গুণ, প্লাস 60 সাথে 1 গুণ, তাহলে 0 প্লাস 60 কত, 60 হলো, আর মাইনাস 60, এই যে এটা মাইনাস করতে হবে, তাহলে 60 মাইনাস 60 0, তারপরে কত আসবে? -10 আসবে। তারপর -10 আসবে, ঠিক বলেছে একদম। কেন আসবে বলে দেবো নাকি অঙ্কিতা, বুঝেছিস তো? হ্যাঁ দাদা করছি, হ্যাঁ, আমারও -10 নিচ্ছে। বাকিটা বুঝেছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দাদা, আচ্ছা, হ্যাঁ দাদা। তারপর কত আসবে? তারপর 0 আসবে। তারপর 0 আসবে, তারপর তারপর 20। এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, -0 করলাম, তাই 0 আসলো, তারপর তারপরটা 20। 20, একদম ঠিকঠাক করেছে, হ্যাঁ দাদা। একদম ঠিকঠাক। আচ্ছা, তাহলে আমরা কি অপটিমাল সলিউশনে পৌঁছে গেছি, তাই তো স্বরূপ? না দাদা, হ্যাঁ কি বললি? না দাদা, দাদা পৌঁছায়নি। কেন পৌঁছায়নি স্বরূপ বলবি? দাদা ওই যে -10, ওই যে তুমি তো বললে তো সবগুলো যে পজিটিভ আসতে হবে। সব পজিটিভ আসতে হবে, ফর জেড জে মাইনাস সি যে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল জে, কিন্তু এখানে ফর অল হ্যাঁ জের দাদা, জন্য হয়নি, একটা -10 চলে এসেছে, -10 আসবে। তাই তাহলে কি হবে, আরেকটা টেবিল হবে, এখন আমি অপটিমাল সলিউশনে পৌঁছাইনি, হ্যাঁ, বুঝলি কি বললাম? হ্যাঁ। হ্যাঁ দাদা। তাহলে এবার কি হবে বল, বল তাড়াতাড়ি বল, তাহলে এবার বল কি হবে, আমাকে সায়ন পুরোটা বল দেখি এবার, সায়ন প্রথমটা বল। মিন রেশিওটা বার করতে হবে এবার। আচ্ছা, এখানে কিন্তু আমি এটা মুছে দিয়েছি, এই দেখ এখানে কিন্তু এটা অ্যারো মতো ছিল, এই অ্যারোটা কিন্তু মুছলে পুরো কেটে 0 বসিয়ে দেবে, এই যে আগেরটাই আসলে সব মুছে দিলাম, তো অ্যারোটা মুছে গেছিল উপরেরটার জন্য, আচ্ছা, কি মিন ভ্যালুটা রেশিও বার দেখাতে করতে হবে? হবে। হ্যাঁ, এবার বল কোথায় অ্যারো হবে, মানে কোনটা দিয়ে এন্ট্রি করবে, কোন কলাম দিয়ে এন্ট্রি করবে, 60 সেকেন্ড দাদা কলাম -10। থেকে বল 1/3 যেটা। -10 দিয়ে। হ্যাঁ -10 দিয়ে এন্ট্রি করবে, একদম ঠিক বলেছে। আচ্ছা, -10 দিয়ে এন্ট্রি করবে, তারপর কি দাদা করতে হবে? 4/3 টা কি ভ্যালু আসছে? হ্যাঁ দাদা। 4/3 তে কি ভ্যালু কি ভ্যালু? আসছে? আচ্ছা, 4/3 তে কি ভ্যালু আসলে খুবই ভালো, তাহলে 4/3 তে আমি বাক্স করে দেবো। এটা সবাই আসছে তো, সবাই চেক করেছিস নাকি? স্বরূপ কেন কি 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 এলিমেন্ট আসলো এটা জানিস তো? হ্যাঁ দাদা। কেন বলতো স্বরূপ, বলতে কেন আসলো? আচ্ছা দাদা সৌভিক বলতে কি ফার্স্টে কেন আসলো, এটা কি এলিমেন্ট? কারণ ওটা সব থেকে কম তো, মানে -10টা, মানে ওই একটার জন্যই তো সেটা হচ্ছে না অপটিমাল সলিউশনটা।
না আমি 4/3 টাকাই কেন কি এলিমেন্ট করলাম, হ্যাঁ সেটা দাদা ওটা বুঝলাম। 4/3 ডিভাইড বাই 20 দাঁড়া কত? দাঁড়া দাঁড়া, 20 দাঁড়া দাদা দাঁড়া, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। কে স্ক্রিন দেখতে পাচ্ছে না? সবার কি দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে তো। একটু হেজি আসছে, একটু হেজি দেখা যাচ্ছে। একটু হেজি, এখন তো পুরো ফুল ক্লিয়ার এসছে। দাদা ফুল দেখা যাচ্ছে তো, নেটওয়ার্ক প্রবলেম। এই দেখ দাদা সবই। দাদা হ্যাঁ ওটা 20 দিয়ে ভাগ করতে হবে তো? হ্যাঁ 20 দিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে কলমটাতে আমার এন্ট্রি করেছে সেই কলমটার এলিমেন্ট গুলোকে, মানে এলিমেন্ট গুলো দিয়ে 20 কে একবার ভাগ করলাম 4/3 দিয়ে, আবার এই 20 কে 2/3 দিয়ে ভাগ হ্যাঁ করলাম। এবারে যেটাতে ভাগশেষ মিনিমাম আসবে বুঝলাম, ওটাই সেইটা দিয়ে কি এন্ট্রি হলো এটা? করবে। এখানে 4/3 দিয়ে ভাগশেষটা মিনিমাম এসছে, তুই করতেও পারিস চাইলে। এই দেখ টাকা কি করে মিনিমাম আসছে আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা দেখাচ্ছি দেখ, এই বোর্ডটা আশা করি এই জায়গাটা দেখা যাচ্ছে। এই দেখ 20 ভাগ কত 4/3, এটা সমান কি 20 ইন্টু 3/4, তো তাহলে 4 5 20, তাহলে 15, এটা 15 আসলো। আর তারপর একটা কত হবে 20 ভাগ, ডিরেক্ট করে দিই 20 ইন্টু 3/2, হুম, তার মানে 10 দুগুণে 20, তার মানে এখানে 30 আসলো। তাহলে কোনটা মিনিমাম আসলো? এই 4/3 তে ভাগ করার ফলে মিনিমাম আসলো, তার জন্য 4/3 টা হচ্ছে কি এলিমেন্ট। বুঝলি কি বললাম সৌভিক? দাদা আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এখনো দেখতে পাচ্ছি না। তোর কি তুই কিসে ওয়াইফাই আছে নাকি এমনি ফোনের নেট? না 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 না, ডেটা কানেকশন। দেখতে পাচ্ছিস না? খুব চাপ তো তাহলে। কি বলছিস, কিছু দেখা যাচ্ছে না? দেখ একবার লিভ করে জয়েন কর, দেখ। স্ক্রিনশট দিয়েছি। স্ক্রিনশট দিয়ে লাভ নেই, তুই লিভ করে জয়েন কর, বুঝলি? একবার তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠা, আরেকবার লিভ কর, লিভ করে আবার পাঠা। সবিক লিভ করেছিস? দাদা অটোমেটিক জয়েন হয়ে যাবে, তোমাকে অ্যাকসেপ্ট করার দরকার নেই তো। অটোমেটিক জয়েন হয়ে যাবে না? আচ্ছা হ্যাঁ বল। হ্যাঁ। বলছি এটা কি আজকে লাস্ট না আজকের জন্য? কেন একটা অঙ্ক করাবো, কেন ভালো লাগছে না? এটা তো তোকে মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে পড়া কি? হ্যাঁ দাদা, ভালো লাগছে। ভালো লাগছে? সোজা না কঠিন? সোজা, কিন্তু তোর এই সিমপ্লেক্সে ভুল হয়। আমার সিমপ্লেক্সে হ্যাঁ দাদা প্র্যাকটিস না থাকলে ভুল হবে, এটা গ্যারান্টি মানে লিখে দিলাম। বোঝাটা খুব সহজ। সহজ, হ্যাঁ খুবই সহজ। এই দাদা সিমপ্লেক্স মানে লেভেলটাতে বল। ভুল বলতে কি ওই ক্যালকুলেশনের ভুলের কথা বলছো তো? হ্যাঁ ক্যালকুলেশনের ভুল। কেন বলতো? এই R1 - R2 যখন করবি, আমার 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 নিজেরই ভালো লাগে না সিমপ্লেক্স করতে, কারণ এত কে দেখবে বলতো? এটা দিয়ে এটা বিয়োগ, তারপর ফ্র্যাকশনে চলে আসলে আবার বিয়োগ করতে আবার প্রবলেম হয়। ফ্র্যাকশনে চলে আসলে আবার দেখে দেখে বিয়োগ করা যায় না অনেক সময়, বড় সংখ্যা চলে আসলে, বুঝলি? যার জন্য আচ্ছা প্রবলেমটা হয়। ঠিক আছে, তো এটা কি এলিমেন্ট? ঠিক আছে অঙ্কিতা? হ্যাঁ দাদা। আচ্ছা সৌভিক কি জয়েন হয়েছে রে স্বরূপ? হ্যাঁ জয়েন হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। আচ্ছা সৌভিক দেখতে পাচ্ছিস তো এবার? সৌভিক এবার দেখতে পাচ্ছিস? সৌভিক কি, সৌভিক শুনতে পাচ্ছিস না? সৌভিক শুনতে পাচ্ছে না মনে হচ্ছে। দেখ টাকা তাহলে 4/3 দিয়ে এন্ট্রি করছে। এবার কি করতে হবে আবার বল? সেম নিয়ম, তাই তো? এবার ওটাকে ওই কলাম মানে ওই কি ভ্যালুটাকে 1 করতে হবে। হ্যাঁ ওটাকে 1 করতে হবে, তার মানে কত দিয়ে ভাগ করতে হবে? 4/3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই তো? হ্যাঁ বা হ্যাঁ 3/4 দিয়ে গুণ করে দিতে হবে, তুই যা খুশি করতে পারিস, কোনো ব্যাপার না। তাহলে কর, তোরা কর নাকি আবার মুছতে হবে আমাকে? এটা আমি ডিরেক্ট করে দেবো, এই জায়গাটায় একটা টেবিল বানিয়ে উপরটাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ দাদা করো। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখ ভাগ করলে কত হবে। সিমপ্লেক্স টেবিল, সিমপ্লেক্স টেবিল তোরা যদি চাস এরকমও করতে পারিস। সিমপ্লেক্স টেবিল 1 দিয়ে এই ফার্স্টের টেবিলটা করলি, তাহলে আবার সিমপ্লেক্স টেবিল 2 লিখে আবার এগুলো লিখতে হবে, সি জে বি এগুলো যে ছিল লিখতে হবে। যে সেকেন্ড টেবিলটা ঢুকলি আবার সিমপ্লেক্স টেবিল 3 লিখে টেবিল 1 টেবিল 2 টেবিল 3 লিখে পরেরটা লিখলি, এরকমও করতে পারিস। বুঝলি কি বললাম? দেখ এবার, হ্যাঁ দাদা। এবারে কি আসছে দেখ। আমি জাস্ট এরপরে এখানে চলে যাচ্ছি, এই যে এখানে স্টার মারলাম, এইখানে চলে গেলাম আমি। ঠিক আছে দেখ, এই জায়গাটায় করছি। স্বরূপ বুঝতে পারছিস তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দেখ কি কি আসছে, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। আশা করি এতটা বুঝেছিস, পরেরটা আশা করি প্রবলেম হবে না বুঝতে, নাকি নাকি আবার ক্যালকুলেশন করবো সায়ন, না বুঝতে পারবি? হ্যাঁ দাদা বুঝতে পারবো, বুঝতে তুমি পারবো, করো। বুঝতে পারবো, তুমি করো। আচ্ছা তাহলে খুব ভালো কথা। দেখ লিখে দিচ্ছি। আমার এইটাতে আসছিল 1, কোথায় 1 আসছিল রে?
4/3 মানে এইখানে 1 এটা হচ্ছে 3/4 আসবে, এটা হচ্ছে -1/4 আসবে, ঠিক দাদা আছে। উপকার পার্সেন্টে দেখা যাচ্ছে না বোর্ডের, একটু ও একটু ক্যামেরাটা উপরে করে দাও। ঠিকই বলেছিস, দাঁড়া 1 সেকেন্ড। ঠিকই তো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো। এইবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে এবার। এটা 1 3/4 -1/4 লিখেছি, ঠিক আছে। ঠিক আছে, কালো কালি দিয়ে লিখি, ভালো দেখতে পাবি, কালো কালি দিয়ে লিখি 3/4, আর এটা যদি 0 হয়ে যাবে, আর এটা হচ্ছে 15 হয়ে যাবে, ঠিক আছে। আর এইখানে আসবে হচ্ছে কোনটা 10, এটা আসবে 1, এটা আসবে 0, এটা আসবে -1/2, আর এটা আসবে হচ্ছে হাফ। তাহলে এবারে কোনটা কোনটা দিয়ে এন্ট্রি করবে? x1, এই যে 1001 কোনটাতে আছে? এটা x1, এটা a1, এটা a2, তার মানে এখানে কত হবে? a2 a1 হবে না, মানে x2 x1 হবে না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলছে তো, এটা x2 x1 হবে না? এই নিচের দিকে দেখ, নিচেরটা, ঠিক আছে। আর এইখানে কত হবে রে, বল দেখি? a2 a1 হবে না? 50 আর 60, ও আচ্ছা না না। হ্যাঁ দাদা। আর হ্যাঁ দাদা, x2 করসপন্ড, x2 করসপন্ডিং কত? 50, ঠিকই বলেছিস তুই। হুম তাহলে এখানে 50 50 হলো, আর এখানে 60 হলো, ঠিক আছে। হুম হুম। এখানে 50, এখানে 60। আচ্ছা, Like এইখানে কিন্তু বলতে সবই বলছিলাম। প্লাস চলে আসবে, আমি বলে দিচ্ছি তোকে কি আসবে, একটু সাইডে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি, আর তো জায়গা নেই এই জায়গাটা। তাহলে এটা, আচ্ছা এটা মুছে দিই এবার, হ্যাঁ এগুলো সব মুছে দিচ্ছি, হ্যাঁ হুম। হ্যাঁ বুঝলি? দাদা। আচ্ছা, হ্যাঁ দাদা। এগুলো তাহলে আমি জাস্ট এক কাজ করি, এইটাকে রেখে দিই, এটা মুছে দিই, কি আসছে দেখি। এবার আবার সেই ক্যালকুলেশন, এটা এটার সাথে এটা গুণ, এটার সাথে গুণ করে যোগ, আবার উপরেরটা দিয়ে বিয়োগ, সিজে দিয়ে বিয়োগ করে আমার কি কি আসবে একটু লিখে দিই। এটা মুছে দিত, তাহলে এরকম আসবে, দেখ জেড জে মাইনাস সিজে কত আসবে? দাদা একটা 7.5 আর একটা 17.5, আর বাকি 0 দুটো জিরো আছে। 0, এটা কত আসছে রে? পয়েন্টে না 7.5 রেখে ফ্র্যাকশনে রেখে দিবি, ফ্র্যাকশনে রেখে দিবি 15.2, হ্যাঁ 7.5। আর এটা কত এসেছিল? 17.5। 35/2, ঠিকই করেছিস, ঠিক আছে। তাহলে অল পজিটিভ। এখানে কি হলো? সিন্স সিন্স জেড জে মাইনাস সিজে গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল জে, তাই তো? হয়েছে তো এবার স্বরূপ? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা হয়েছে। অঙ্কিতা, অঙ্কিতা রেসপন্স অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না, অঙ্কিতা আছিস? হ্যাঁ দাদা আছি তো। আচ্ছা, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ফর অল জে, তাই তো? তাহলে এবার কি হবে? তাহলে অপটিমাল সলিউশন হ্যাজ রিচড, দেন অপটিমাল সলিউশন হ্যাজ রিচড, REACHED। দেখ একটু টেনে ফেনে লিখছি, মুখে বলে দিচ্ছি, লিখে নে, রিচড, তাহলে তাই তো? হ্যাঁ তাহলে অপটিমাল সলিউশনটা কি হবে? কি হবে অপটিমাল সলিউশন কি হবে? দেখ ভালো করে দেখ, এই যে x1 এর যে সিভি ভ্যালুটা, এখানে x1 এসছে, তাই তো? সলিউশন কি হয়? x1 x2 হয় তো, কারণ ওখানে ভেরিয়েবল কি ছিল? x1 x2 ছিল, তাই তো? হুম। তাহলে x1 = 60, এই দেখ এই ডান দিকে সিভি তে যেটা থাকবে সেটাই হচ্ছে x1 এর সলিউশন, আর x2 এর ক্ষেত্রে কি হবে? 50, বুঝলি? তাহলে তাহলে অপটিমাল সলিউশনটা কি? অপটিমাল সলিউশন ইজ কি? x1 = 60 আর x2 = 50, বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দাদা। দাদা বলছি। আচ্ছা সরি সরি সরি, এই সিবি তে এটা না, দাদা। সিবি নয়, সিবি নয়, সিবি কেন হবে? কারণ সলিউশন আমার বি হবে, তো বি এই যে 15 আর 10 হবে, ভুলভাল বলে যাচ্ছি, 15 আর 10 হবে, এই যে 10 আর এই 15, বুঝলি কেন কোয়েল? বুঝলি তো? কারণ বি এরটাই তো আমরা সলিউশন, কনস্ট্যান্ট পাবো তো। হুম হুম। আর তোমার 60 আর 50টা ওটা তো তোমার ইয়ের কোএফিসিয়েন্ট হিসেবে ছিল, হ্যাঁ ওটা কোএফিসিয়েন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটা তো সলিউশন হবে না, বুঝলি? এই সলিউশন এইটা দেখ ভালো করে বোঝ, এখানে 50 ছিল, এখানে 60 ছিল, সলিউশন এইটা, এই দেখ এই 10 আর 15, মানে বি এর যে কনস্ট্যান্ট গুলো থাকবে, মানে বি এর মধ্যে যেগুলো থাকবে, বুঝলি? অঙ্কিতা হ্যাঁ বুঝলি? হ্যাঁ অঙ্কিতা, বুঝেছি, হ্যাঁ বাকিরা বুঝেছি। বাকিরা সবাই বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। হ্যাঁ বুঝেছি। দাদা। আচ্ছা, হ্যাঁ বল। দাদা
হ্যাঁ, বল। লেখাটা কি লিখেছো? দ্য অপটিমাল সলিউশন পর লেখাটা কি লিখেছো? The optimal solution has reached RESCHED. আর অপটিমাল সলিউশন ইজ x1 = 0, x2 = 15। ঠিক আছে, আবার জেড ম্যাক্সটা হ্যাঁ কত ঠিক আছে। হবে? জেড ম্যাক্স যদি বার করিস কত হবে? কোয়েল বল দেখে। হ্যাঁ দাদা বলছি। কত কত ছিল জেড ম্যাক্সে? কি ছিল রে? আমি ম্যাক্স জেড যখন এটা লিখেছিলাম, বল। 60x1 plus 50x2। 60x1 প্লাস 50x2 ছিল। তাহলে x1 হ্যাঁ। x2 ভ্যালু হ্যাঁ। জাস্ট বসিয়ে দিবি, কোনো ব্যাপারই না। 60x1 ইনটু x1 কত? x1 হচ্ছে 10, 1350। 50 ইনটু কত? x2 হচ্ছে 15। তাহলে এটা 600, আর এটা 5×75 750। তাহলে 2713 মানে 1350। তাই তো 1350 আশা করি দেখা যাচ্ছে না নিচে আর। হ্যাঁ হ্যাঁ, দাদা দেখা হ্যাঁ। যাচ্ছে না, জানতাম দেখা যাচ্ছে না, তার জন্য এটাকে একটু এই উপরে লিখে দিই 1350। বুঝলি? জেড ম্যাক্স বার কর, বুঝলি সায়ন? শুধু ওই ম্যাক্সিমাম যেটা ছিল হ্যাঁ আমাকে সেটা বসিয়ে দিতে হবে। x1 x2 ভ্যালু যেটা বেরোলো, কারণ ওখানে কি দিয়েছিল? হ্যাঁ ম্যাক্স যেটা বুঝতে কি পেরেছি। দিয়েছিল? 60x1 প্লাস 50x2 ছিল। তাহলে x1 x2 ভ্যালু বসিয়ে দিলাম, গল্প শেষ। যেটা বেরোলো সেটাই হচ্ছে, এটা হচ্ছে পুরো অঙ্ক। কত সিম্পলেক্স নম্বর আছে মেথডে দাদা এটা? 4 নাম্বার থাকবে তোদের। এত বড় কষ্ট করে 4 নাম্বার? হ্যাঁ, 4 নম্বরের কোশ্চেনই তো দেখলাম। হয়তো তোদের টেবিল কমিয়ে দেবে, দুটো দেবে। আমাদের হলে এটা 7 নম্বর, আমাদের পরীক্ষা দিয়েছিলাম 7 নম্বর এসেছিল, বুঝলি? কিন্তু তোদের দুর্ভাগ্যবশত যদি অফলাইন হয় তাহলে চাপ হয়ে যাবে। আমাদের অনলাইন হয়েছিল, আমার ভালো লাগতো না, কিন্তু যেহেতু আমার বইতে পড়া ছিল আগে থেকে, আমি দেখে দেখে করে দিয়েছিলাম। তোদের দাদা কোভিড কোভিড কেস যা বাড়ছে, অফলাইন হবে না। অফলাইন হবে না? না, কেন হবে না? হতেও তো পারে। ওই আমি কি বললাম, ওই তো কোভিড এর সময় আচ্ছা। অন্যান্য স্টেটে একবার করে স্কুল কলেজ খুলেছিল, আমাদের পশ্চিমবঙ্গ একবারও খুলেনি। তার জন্য যাতে কেউ, দুর্গাপুজোর শ্রীভূমিতে প্যান্ডেল হচ্ছে, এদিকে দু একজনের করোনা হলে কিছু হবে না। তার জন্য না, তা কি হয়, কত কিছু, কত কষ্ট খোলা হচ্ছে উচিত, চাষ আমার করতে মতে হচ্ছে। খোলা উচিত, স্কুল কলেজ খোলা উচিত। না, খোলা সবকিছু উচিত তো। চলছে। হ্যাঁ, থার্ড সেমিস্টার হয়ে যাক, তারপরে খুলে দিয়ে কেউ কিছু বলবে না। কেন ফার্স্ট সেমিস্টারে কি প্রবলেম? অঙ্কটার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে? অঙ্কটা যেন ঠিক আছে। প্রবলেম না, সারা তাহলে বছর 3-4 মাস পড়িয়ে দিল অনলাইনে, আর অফলাইনে পরীক্ষা নেবে, কেমন? হ্যাঁ, তোদের অফলাইনে যদি পরীক্ষা নেয় তাহলে পরে নেবে। আচ্ছা, সৌভিক কি জয়েন করেছিল না বেরিয়ে গেছে রে? ও তো বলছে তুমি ওর কথা শুনতে পাচ্ছ কিনা। আমি বললাম না তো, শোনা যায় না। ও ঠিক আছে, ওর কি প্রবলেম আমি ঠিক বুঝতে পারছি না। তো হচ্ছে অফলাইন হওয়ার চান্সটা বেশি, কারণ একটু দেরিতে হলেও অফলাইন হতে পারে। তো এই হচ্ছে সিমপ্লেক্স। আচ্ছা, আমি প্রথম দিন না সেকেন্ড দিন তোদের বলেছিলাম যে সিমপ্লেক্স মেথড আসলে যদি তোরা আর অন্য অঙ্ক কমন আসে বা সোজা লাগে তাহলে ওটাই করবি। কেন বলেছিলাম? এই কারণে, কারণ 3টে টেবিল করতে করতে শুয়ে পড়তে হবে পরীক্ষার হলে, আর পরে আর অঙ্ক হবে না। বুঝলি কি বললাম? কোয়েল আর অঙ্কিতা কি বুঝলি বললাম, বুঝলি? আর এখানে ক্যালকুলেশন ভুল হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, বুঝলি কি বললাম? হ্যাঁ দাদা বুঝে গেছি। আর এবার যদি কেউ ভালো করে ম্যাট্রিক্সটা করে থাকিস, ওই রো এচেলন ফর্ম, রো রিডিউস ফর্ম, ঠিক আছে, গস জর্ডন, এই ফর্মগুলো যদি করে থাকিস, খুব ভালো তারা করেছিস, ঠিক আছে, কারণ তাদের চোখের পাওয়ারটা একটু ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবি। ঠিক আছে, তো এই জন্য আমি বলি যে সিমপ্লেক্স মেথড পরীক্ষা আসলে যদি কোনো উপায় না থাকে তাহলে করতেই হবে, কিছু করার নেই। আর যদি উপায় থাকে তাহলে সিমপ্লেক্স মেথড না করাই বেটার। আর তোদের দেবে কি বলছিস? কেউ কিছু বললো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছিস না তোরা? হ্যাঁ দাদা পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, কে একটা কি বললো না? ঠিক আছে, তাহলে একটা অঙ্ক করতে 7টা বেজে গেল। আরেকটা অঙ্ক কি করাবো আমি? তোরা কি বলছিস বল? না না দাদা, এটাই থাক, আজকে এটা করবো। কেন এটাই থাক কেন? অঙ্কিতা কি বলছিস? মাথা বুঝতে গুলিয়ে যাচ্ছে পেরেছিস? তো, গুলিয়ে যাচ্ছে তো একবারে। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি, ভিডিওটা কিন্তু আরেকবার আজকে দেখবি, এই দুবার অবধি তিনবার থাকলে করে দেখবি, ভালো একবার হতো। যদি না বুঝতে। অঙ্কিতা বুঝতে পেরেছিস পুরোটা? হ্যাঁ দাদা বুঝে গেছি, কিন্তু আজকে এই অবধি থাকলে ভালো তাহলে হতো। ভিডিওটা কিন্তু দুবার দেখতে হবে তোদেরকে। কেন বলতো? একটা অঙ্ক করিয়ে তারপর তোরা যদি প্র্যাকটিস না করিস কিন্তু নামাতে পারবি না সিম্পলি। বারবার বলছি, আমি কিছু অঙ্ক দিয়ে দিচ্ছি, আর বিগেমটা যখন হয়ে যাবে, আরে হ্যাঁ ভালো করে, ভালো কথা বলছি, এই অঙ্কটা যদি না বুঝিস, দাদা এখনই একটা পিডিএফটা দিয়ে হ্যাঁ দাও দিয়ে দিচ্ছি, তাহলে। শোন। এই অঙ্কটা কেউ যদি না বুঝিস, আবার বুঝিয়ে দেবো, কিন্তু এই অঙ্ক যদি না বুঝিস, এটা হচ্ছে প্লেন সিমপ্লেক্স মেথড বলা হয় একে। এটা যদি কেউ না বুঝিস, এই টেবিল ফেবিল এগুলো যদি না বুঝিস, তাহলে কিন্তু বিগেম মেথডে কিছু বুঝতে পারবি না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ ওখানে একটু হাই লেভেলে, এর থেকে একটু হাই লেভেল। হাই লেভেল মানে কি? জাস্ট ওই 2-3টে আর্টিফিশিয়াল ভেরিয়েবল আছে, সারপ্লাস ভেরিয়েবল আছে, এগুলো অ্যাড হবে,
দিয়ে তারপর একটু এম ফ্রেম চলে আসবে। এম বিগ এম মেথড এম কেন দেওয়া হয়েছে, কারণ এখানে এম আসবে। বিগ এম নামটা কেন দেওয়া হয়েছে, বা পেনাল্টি মেথড বলা হয় ওকে, পেনাল্টি মেথড, বিগ এম বা পেনাল্টি মেথড। ঠিক আছে, যখন ক্যালকুলেশন অসুবিধা হবে, এম চলে আসলে এখন একটু কনফিউজ হয়ে যাবে, কনফিউজ না মানে একটু ক্যালকুলেশন করতে আর কি বিগেম মেথডে একটু প্রবলেম হয়, যার জন্য বিগেম মেথডের অঙ্কটা পরীক্ষায় দেয়, বুঝলি? তো আমি বলবো যদি কেউ না বুঝিস আবার বুঝিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, বল। কারণ আমি হ্যাঁ, আমি বুঝতে ভেবেছিলাম যে দুটো অঙ্ক করাবো, কিন্তু দুটো অঙ্ক করাতে পারলাম না। আমি ভেবেছিলাম হয়তো দুটো অঙ্ক পারবো, আমি জানতাম যে টেবিল হচ্ছে বড়ই হবে, টেবিল এমনি করানো যায় না, কিন্তু দুটো অঙ্ক করানো উচিত। এই টাইপের একটা অঙ্ক মানে করতে দাও, মানে বাড়িতে করবো, তাহলে একটা পিডিএফ এ দাও। বাড়িতে আমি তো দিয়ে দেবো, পুরো পিডিএফই তো দিয়ে দেবো, ও, বিগেম একটা মেথড। পিডিএফ এক্সাম্পল করা আছে দাদা? হ্যাঁ, এই পিডিএফটা দেবো, আমার যেটা আমি বেশি 5-6টা অঙ্ক হয়তো করা আছে, 4-5টা, এটা করবি, আর একটা অঙ্ক করতে দিয়েছি এখানে, এটা করবি, ঠিক আছে? আর হচ্ছে বিগেম মেথড যখন শেষ হয়ে যাবে, আমি এখন বইয়ের পিডিএফটা দেবো না, যখন বিগেম মেথড শেষ হয়ে যাবে তখন আমি বইয়ের দেবো, ওখানে হয়তো তুই 20-25টা অঙ্ক পেয়ে যাবি, ওখানে এক্সারসাইজ ওগুলো তোকে করতে হবে, বুঝলি? দাদা সৌভিক বলছে ওর নেটওয়ার্ক প্রবলেম, মানে আচ্ছা, সৌভিকের কি network ওয়াইফাই হচ্ছে আছে? তো সৌভিকের ওয়াইফাই আছে না? মোবাইল ডেটা, কোয়েল, মোবাইল ডেটা। কোয়েল আছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ সৌভিকের ওয়াইফাই নেই না? হ্যাঁ ঠিক। আছে? জানি না, জানি না। ও তো মোবাইল ডেটা বললো যে তোমাকে। মোবাইল ডেটা, তাহলে আর কি হবে, তাহলে প্রবলেম হওয়ার কিন্তু কথা নয়, কারণ গুগল মিটে মোবাইল ডেটা থাকলে কি করে প্রবলেম হয়? তোরা সব মোবাইল দিয়ে জয়েন করিস নাকি কেউ ল্যাপটপ দিয়ে জয়েন করছিস? আমরা তো ল্যাপটপে জয়েন হয়ে গেছি। কে স্বরূপ? স্বরূপ তো ফোন দিয়ে করিস নাকি? আমি মোবাইলেই জয়েন হচ্ছি। তুই মোবাইলে, কোয়েল মোবাইলে, আর অঙ্কিতা? অঙ্কিতা কি করিস? মোবাইলে করছি আমিও, ওয়াইফাই দিয়ে ওয়াইফাই দিয়ে মোবাইলে। মোবাইল। আর স্বরূপ? স্বরূপের পাত্তা নেই। স্বরূপ, স্বরূপ আছিস? স্বরূপ